السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদাবিস সফর। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার 14ই রজব 1445 হিজরি মোতাবেক 26শে জানুয়ারি 2024। আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ, পর্ব নম্বর 69। বিষয়বস্তু সফরের আদব কায়দা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সফরের সুন্নতি পদ্ধতি, শিষ্টাচার, আদব কায়দা, নীতিমালা। আদব যেটি আরবিতে, সেটি বাংলায় শিষ্টাচার বা নীতিমালা, বিভিন্ন বিধিবিধান এসব অর্থে বলা যেতে পারে। আর বাংলায় আমরা আদব সাধারণত বলি আদব কায়দা, শুধু আদব, একটু সীমিত অর্থ সেটা। আদব মানে আদব আখলাক, এই ক্ষেত্রে শুধু ব্যবহার করে থাকি। কিন্তু আরবি ভাষায় আদাব মানে হচ্ছে শিষ্টাচার। আদাবের আর একটি অর্থ আছে, যেটা অন্য অর্থ, সাবজেক্টের অর্থে। আদব মানে হচ্ছে সাহিত্য। আদব মানে সাহিত্য। যে যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করে সেটাকে আরবিতে কি বলা হয়? আদব বলা হয়। জি, যেমন আর্টস, যেটা ইংরেজিতে কি আর্টস। আর্টস মানে কি সাহিত্য, কলা, সাহিত্য কলা, কলা বিভাগ। তো ওটাকে এখানে বলা হয় কুল্লিয়াতুল আদাব। তো এটা আদব কায়দা না, ওখানে কোনো আদব কায়দা শেখানো হয় না, ভাষার সাহিত্য শেখানো হয়। আরবি ভাষা হলে আরবি ভাষার সাহিত্য, বাংলা ভাষা হলে বাংলার সাহিত্য দেশে যেমন, ইংরেজির হলে ইংরেজির সাহিত্য ইংরেজদের দেশে। তো সফরের আদব বা শিষ্টাচার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বেশ কিছু দিক বা বিভিন্ন দিক এখানে আলোচনায় এসেছে। গুরুত্বপূর্ণ মাসাইল সফর সম্পর্কে বলছেন লেখক, সাহা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, তিনি বলেছেন, যে কোনো কাজের যখন আপনি মনস্থ করবেন যে এই কাজটি আমি করতে চাই, আর কাজটি ফরজ অজেব নয় আর হারাম নয়, ফরজ অজেব নয় আর হারাম নয়, কাজটি জায়েজ অথবা করলে ভালো, কিন্তু এমন নয় যে সুন্নাতে মুআক্কাদা ইবাদত, এরকমও নয়। কেন এই কথা বলছি? কারণ ফরজ অজেবের ক্ষেত্রে ইস্তেখারা চলবে না। বিষয়বস্তু হচ্ছে ইস্তেখারা। ইস্তেখারা মানে করব কি করব না, আল্লাহর কাছে কল্যাণ কামনা করা। আপনি কোনো ফরজ আদায় করবেন তো ইস্তেখারা করে নাকি? এবছর রমজান মাসে রোজা রাখবো কি রাখবো না, দেখি তো ইস্তেখারা করে চলবে? আমি মসজিদে যাব কি যাব না জামাতে, চলবে ইস্তেখারা? না, চলবে না। হারাম কাজে ইস্তেখারা চলবে? যে আমি এই সিগারেটের ব্যবসা করব কি করব না, দেখি। জর্দা পান খাবো কি খাবো না, চলবে? না, চলবে না। বিয়ে শাদির ক্ষেত্রে ইস্তেখারা, এসে তো সুন্নাতে মুআক্কাদা। তারপরে ইস্তেখারা কেন? ওইখানে পাত্র পাত্রীর চয়েসের ক্ষেত্রে ইস্তেখারা। আমি বিয়ে করব কি করব না বলে ইস্তেখারা নয়, বিয়ে করতে হবে, সাবালক সাবালিকা বিয়ে করতে হবে, এর জন্য ইস্তেখারা নয়। ওখানে ইস্তেখারা হচ্ছে কিসের জন্য? যে আমি এই পাত্রীটাকে বিয়ে করব কিনা, এই পরিবারে আমি আত্মীয়তা করব কিনা, বা এই পাত্রটাকে আমরা চয়েস করব কিনা, এটার ইস্তেখারা। আশা করি বোঝা গেছে। আর এমনি জায়েজ কাজে সফর, সফর যদি জায়েজ সফর হয়, হজের সফরের জন্য ইস্তেখারা করা যাবে না। হজ করবো কি করবো না, ওমরা করবো কি করবো না, ইস্তেখারা করবেন না, ইবাদত এগুলি। কিন্তু জায়েজ সফর বা মুস্তাহাব সফর করলে ভালো, ফরজও নয়। আমি যাবো কি যাবো না, আগামীকালকে বাহরাইন যাবো কি যাবো না, ইস্তেখারা করা যেতে পারে। ব্যবসা করা, ব্যবসা করবো কি করবো না, ব্যবসা করবো না চাকরি করবো, ইস্তেখারা করবো, কারণ সবটাই জায়েজ। ব্যবসা করলে এই ব্যবসাটা হালাল ব্যবসা,
কিন্তু হালাল তো আরও মেলা আছে, আমার জরুরি নয় যে এইটাই। তো এই হালাল ব্যবসা করব কি করবো না, এই জায়গায় এই শহরে ব্যবসা করব কি করবো না, এগুলোর ইস্তেখারা। সফর জায়েজ সফর অথবা মুস্তাহাব সফর করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, এইরকম ক্ষেত্রে ইস্তেখারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত, ইযা হাম্মা আহাদুকুম বিল আমরি, তোমাদের কেউ যখন কোনো কাজের উদ্দেশ্য করবে যে এই কাজটা আমি করতে চাই, আর কাজটা ফরজ অজেব নয় আর হারাম নাজায়েজ নয়, ফরজ অজেব ইস্তেখারা নেই, আর নাজায়েজ কাজেও করব কি করব না, হারাম কাজ করবই না আর ফরজ কাজ করবই, ব্যাস এক্ষেত্রে ইস্তেখারা না। ইস্তেখারা করবেন এই ধরনের কাজগুলিতে, বৈধ কাজে অথবা মুস্তাহাব কাজে। কাজটি করব কি করব না, সেখানে রিস্কও থাকতে পারে, ঝুঁকি আছে, তো ঝুঁকি নেব কি নেব না। ফালিয়ার কা রাকাতাইন, তাহলে 2 রাকাত যেন সালাত আদায় করে। হাদিস লম্বা হাদিস। হ্যাঁ, মিন গাইরিল ফারিজা, ফরজ ছাড়া, মানে ফরজে শুধু ক্ষান্ত না, আলাদা পৃথক 2 রাকাত সুন্নত সালাত পড়েন কিসের, ইস্তেখারার। আর তারপরে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ইলা আখিরি, শেষ পর্যন্ত। হাদিস সহিহ বুখারীতে 6382, জি, ইস্তেখারার হাদিস। ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেখারার পদ্ধতি শিখিয়েছেন। ভবিষ্যতে এই কাজটি করব কি করব না, এই পদক্ষেপ নেব কি নেব না, এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করা, ইস্তেখারা করা শিখিয়েছেন। জাহিলিয়াতের যুগে যা ছিল তার উত্তম বিকল্প ইসলামে দেওয়া হয়েছে। জাহিলিয়াতের যুগে কি ছিল, ইস্তেকসাম, ইস্তেখারা ছিল না, কি ছিল, ইস্তেকসাম, ভাগ্য নির্ণয় করা, ভাগ্য নির্ণয় করা, দেখি ভাগ্যটা ভালো হচ্ছে না ভালো হচ্ছে না, এটা হচ্ছে শিরক। কোনো কিছু দিয়ে ভাগ্য নির্ণয় করা, যেমন হ্যাঁ জাহিলিয়াতে যেগুলো করতো, এখন পদ্ধতি এখনও করে, অনেকেই করে। হ্যাঁ, সকাল সকাল বেরোলো একটা কাজে, দিয়ে দেখলো রাস্তায় নেমেই দেখছে যে একটা মারাত্মক দুর্ঘটনা হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনা, না যাবো না, বাড়ি ফিরে চলে আসো, ভাগ্য খারাপ, আমার এই সফরটা শুভ হবে না। ওইটাও এইরকমই, যে কোন একটা কাজ করব কি করব না, আপোষ কল্পনা জল্পনা পরামর্শ চলছে ভাই ভাই বা বাপ বেটাতে, আর তারপর হঠাৎ করে হ্যাঁ টিকটিকি ঠিক ঠিক, টিকটিকি চূড়ান্ত সিদ্ধান্ত দিল। এত অধমের অধম এগুলো যে ওর চাইতে টিকটিকি ভালো। হ্যাঁ, এই অধম মানুষরূপী অধমের চাইতে টিকটিকি অনেক সিনিয়র, যে ঠিক ঠিক সিদ্ধান্ত দিতে পারলো আর সেই সিদ্ধান্ত অনুযায়ী আমল করে, কথা ঠিক। জি, তো জাহিলি যুগে কি ছিল, ভাগ্য নির্ণয় করা ছিল। পাখি উড়িয়েছিল একটা, জাজরুত তাইর, পাখি একটা গাছে ডালে বসে আছে বা কোথাও বসে আছে, দিল উড়িয়ে। আর তাদের ধারণা যদি ডান দিকে উড়ে তাহলে কাজটা সফল হবে, বাম দিকে উড়ে ভাগ্য খারাপ, করব না তাহলে। জি, তীরের ব্যাগে রাখা আছে, 3 রকম তীরে লেখা, একটা তীরে লেখা তো ইফাল করো, আর লা তাফাল করিও না, তীরে লেখা থাকতো। আর একটা তীরে লেখা থাকতো লাহারাজ, অসুবিধা নেই, যদি লাহারাজ বেরিয়ে যায় করা যায়, আর ইফাল তো পড়ো ভালো, এটা। আর যদি লা তাফাল বেরিয়ে যায়, না কোশ্চেন খেলো না, যতই জরুরি কাজটা হোক না, আর করা যাবে না, এটা সফল হবে না। এগুলো শিরক, এগুলি হচ্ছে অলক্ষী কুলক্ষণ, আত্মেয়ারা, কোনো কিছুকে অলক্ষী বা কুলক্ষণ মনে করা, তার অন্তর্ভুক্ত। ইসলাম তার উত্তম বিকল্প দিয়েছে, যে কাজটি করবো কি করবো না, আল্লাহর কাছে দোয়া করেন, সাহায্য কামনা করেন সালাতের মাধ্যমে। বলছেন ফাআওয়াদা উম্মাতাহু বিহাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উত্তম বিকল্প দিয়েছেন এই ইস্তেখারার মাধ্যমে। আম্মা কানা আলী আমরুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে যে কুপ্রথা ছিল তার উত্তম বিকল্প কি ছিল, কুপ্রথা মিন জাজরিত তাইর, পাখি তাড়ানো আর তা দিয়ে ভাগ্য নির্ণয় করা, ওয়াল ইস্তিকসাম বিল আজলাম, তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা। আল্লাযী নাযীরু হাযিহিল কুরআ আল্লাতী আফআলু ইখওয়ানুল মুশরিকিন, এইরকমই কাজটি করব কি করব না। ধরেন আজকাল তীরের যুগ নেই, কিন্তু যদি লিখেন, হ্যাঁ ওই আপনার লটারি করার মতো, একটা কাগজে লিখলেন করো, আর একটাতে করিও না, আর একটাতে তোমার ইচ্ছা, আর তারপরে 3টা রেখে দিল। ছোটো বাচ্চাকে যাই একটা কাগজ উঠা, দেখা গেল যে করো চলে আসুন, আর এই কাজটি কর, এটাও শিরক, এটা শিরক। এ করা জায়েজ কখন,
যেখানে এই ধরনের অলৌকিক লক্ষণ নাই ওখানে, সেটা হচ্ছে যে একটা বোতল আছে আর তিনজন সবাই দাবিদার যে আমাকে পিপাসা লেগেছে, যে আমাকে পিপাসা লেগেছে। যদিও তরিকা হচ্ছে তিনজন মিলে ভাগযোগ করে খাই, কিন্তু যদি না একজন নেবে, যে নেবে একজন, ঠিক না? এই যে আমরা প্রাইজ দিচ্ছি, ধরেন 5টা প্রাইজ আছে আর এতগুলি লোক আছে, 5জনকে শুধু দেব। 5জনকে যদি চেহারা দেখে দেখে দিই, এদের সাথে শাইখের খাতির আছে, এরা সবগুলি চামচা, বড় মুফতি আপনারা এই ক্ষেত্রে, মাশাআল্লাহ। এদিকে সময় দিবেন না ইসলামী সেন্টারে, হ্যাঁ, সহযোগিতা করবেন না। আর কেউ যদি ডানে বামে সহযোগিতা করে, সেই জন্য তাকে যদি কোনো দায়িত্ব দেওয়া যায়, দেখছেন না, এরা সব মালিকানা করছে, এরা মাতাব্বরি করছে, তাই এগুলো সব চামচা, সেই জন্য শেখে নওয়াজ। এইরকম আমাদের ছাত্র এলেম হাসিল করছে, বলছে আমার চামচা, তার মানে আমার ইমানে এত দুর্বলতা, আমি চামচা পুষি, আমার দরকার। আমি ওদেরকে বলে, এইসব বেয়াদবগুলোকে বলবো যে তুমি সময় দাও, যে সময়টা অন্যরা দিচ্ছে সেই সময়টা তুমি দাও, তুমি সিনিয়র আমার কাছে, আমার কাজের লোক দরকার, সোজা কথা, স্পষ্ট এ ভাষা। এটা আমি এর আগেও এক দুবার বলেছি, আমার কাজের লোক প্রয়োজন এখানে। হ্যাঁ, আমি শুধু রূপ চেহারা দেখতে চাই না, আর রূপ চেহারা তো আমার দেখে লাভও নেই কারণ, কথা বোঝা গেছে? কে কোথাকার, কে না, ওসব আমার কোনো মূল্য রাখে না। আমার কাছে মূল্য রাখে আপনি সময় দিচ্ছেন, যে কোনো রকম সময় দিতে পারেন, হ্যাঁ, শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, হিতাকাঙ্ক্ষী, যে কোনোভাবে আপনি সহযোগিতা করছেন। ধরে না যে সময় দেওয়া, অনেক অনেক সময় দেওয়া নয়, কিন্তু আর কিছু দিয়ে সহযোগিতা করছেন আপনি। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কারো সম্পর্কে যদি বলা হয় যে চামচা, তো যারাকে চামচা বললেন তাদের ওপর দোষারোপ শুধু করলেন না, তার চাইতে বড়, হ্যাঁ, দোষারোপ কার ওপর? যে চামচা রেখেছে, কথা বুঝেছেন? তার মানহানি করলেন আপনি। এটা অত সহজ বিষয় নয় যে সে এত দুর্বল যে সে স্বজন প্রীতি করে, তার ইমান দুর্বল, হ্যাঁ, তার আমল ঠিক নাই, স্বজন প্রীতি করে, কাউকে কাছায় কাউকে দূরে করে, না, এরকম যদি থাকে তার ইমানে দুর্বলতা আছে। তো কি বলছিলাম, কোরা করা মানে লটারি করা, এটা জায়েজ কখন? যেখানে অলৌকিক কুলক্ষণের বিষয় নেই, যেমন প্রাইজ দেওয়ার ক্ষেত্রে, আরও বিভিন্ন ক্ষেত্রে, নাম রাখার ক্ষেত্রে হইতে পারে। অনেক সময় হয় স্বামী স্ত্রী দুটা নাম চয়েস করেছেন, দুটার নাম আসলো, প্রস্তাব আসলে, ছেলেমেয়েরা আর একটার নাম বলছে, বা কয়েকজন ছেলে মেয়ে আছে সবাই একটা একটা করে নাম পছন্দ করছে। বেশি তো বাচ্চা আজকাল নেবে না, যে চল এটার বেলা হইলো তো আর একটা হবে, তখন আরেকটার নাম রেখে নেব, অ্যাডজাস্ট করা যাচ্ছে না। হ্যাঁ, তখন কি সমস্যা? এই সমাধান কি? এই সমস্যা আসলেই যদি একজনের কথা রেখে দেন, বলে যে দেখো আমাদের পরামর্শ নিল না, মূল্যায়নই করলো না, তো এই ক্ষেত্রে ঠিক আছে, সবার কথার মূল্যায়ন করছি, চলো এই নামগুলি লিখে, হ্যাঁ, কাগজে, আর তারপর রেখে দাও, কাউকে উঠাইতে বলো না, দেখে উঠাবে, বুঝা গেছে? যেটা উঠলো সে নাম রেখে দিলেন, হতে পারে সেই স্বামী যেটা প্রস্তাব সেটা, অথবা স্ত্রীর হইলো, অথবা একটা ছেলে অথবা মেয়ে যে প্রস্তাব, ওইটাই উঠে গেল, চল এইটাই উঠে গেছে, এটা নাম জায়েজ, কারণ এখানে অলৌকিক কুলক্ষণ নেই। তাহলে আসল রহস্য এই ক্ষেত্রে মাপ কাটছে যে অলৌকিক কুলক্ষণ তো মনে করছেন না, তো ভাগ্য নির্ণয় করা যে এর ভিত্তিতে ভাগ্য ভালো মন্দ, এটি হচ্ছে জাহিলিয়াত, এটি হচ্ছে শিরক। জি, তো বলছেন যে ইসলাম উত্তম বিকল্প দিয়েছে যা মুশরিকেরা করে থাকে। এইরকমই মুশরিকরা বিভিন্ন লটারি করে থাকে, লেতিয়াফল ইখওয়ানুল মুশরিকদের ভাই বেরাদররা করে থাকে, ইয়াতলুবুনা বিহা ইলমা মা কোসেলাম ফিল গাইব, কোসেমালাহম ফিল গাইবে, আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যে যে নির্ধারিত রয়েছে অদৃশ্যে, কারণ ভাগ্যে যেটা আগামীতে আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাগ্য হচ্ছে ঠিক একটা বন্ধ বক্সের মতো, বন্ধ বক্সে আমাদের পুরো লাইফের ভাগ্য ওখানে লুকিয়ে আছে। কোনটা ভালো, এখানে থাকা ভালো না ওখানে থাকা ভালো, দেশে ফাইনাল যাওয়া ভালো, হ্যাঁ, না কি অন্য দেশে যাওয়া ভালো, মেলা মানুষের সুযোগ সুবিধা আসে, জানা নেই কোনটাতে ভালো আছে। হয়তো এমন একটাকে ভালো মনে করলাম যেটা ভালোই না, সেটা কালো, সেটাই মন্দ হইতো। এই ক্ষেত্রে উত্তম বিকল্প ইসলাম কি দিয়েছে? আল্লাহর কাছে ইস্তেখারা কর, কল্যাণ কামনা, আল্লাহ জানি না কোনটা ভালো,
হ্যাঁ, আমার তকদির সব বন্ধ আছে, আমার সামনে কিছুই জানি না কি হবে এক মিনিট পরে, সুতরাং তোমার কাছে কল্যাণটা চাইছি। আস্তাখিরুকা বিইলমিকা। ওয়ালেহাদা সুম্মে ইস্তেকসামান, এই জন্য জাহিলি যুগে যেটা করত তীর দিয়ে বা আর কিছু দিয়ে, সেটাকে ইস্তেকসাম বলা হয়। ওয়ান্তাস্তাকসিমু বিল আজলাম, সূরা মায়েদা আল্লাহ বলেছেন যে যেখানে মদ জুয়াকে হারাম করা হয় যে আয়াতে, সেই আয়াতে এই বিষয়টি কেউ হারাম করা হয়েছে। ওয়ান্তাস্তাকসু বিল আজলাম ফাআওয়াযাম বিহাযাদ দোয়া, এই দোয়া উত্তম বিকল্প হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাযী হুয়া তাওহীদুন ওয়া তাওয়াক্কুল, এই দোয়াতে রয়েছে আল্লাহর তৌহিদের কথা, একত্বের কথা, সবচেয়ে বড় ইবাদত, আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসার কথা। আল্লাহ তোমার ভরসা, তুমি জানো আমি জানি না। ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আ'লামু, তুমি জানো, তুমি ক্ষমতাবান, আমি কিছুই ক্ষমতা রাখি না, আমি কিছুই জানি না। ওয়াসওয়ালুন লিল্লাযী লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা হুয়া, এবং এমন সত্তার কাছে চাওয়া বা যাচ্চা করা যিনি ছাড়া আর কেউ কল্যাণ নিয়ে আসতে পারে না। দুনিয়ার কোনো শক্তি নেই যে নিজের জন্য কল্যাণ নিয়ে আসে। বড় বড় ক্ষমতাধর এমন অসহায় হয়ে মরছে, ধ্বংস হচ্ছে, সে কি সেখানে কোনো ক্ষমতা রাখতো? ক্ষমতা রাখলে কি আর এই দুর্দশা হইতো না? তাহলে সেখানে অসহায় মানুষ যতই শক্তিশালী হোক না কেন, এমন একটা পর্যায়ে আছে যেখানে গিয়ে আল্লাহর ক্ষমতা ছাড়া কারো ক্ষমতার চলে না। যখন অ্যাক্সিডেন্টগুলি হচ্ছে, চিন্তা করুন তো দেখি, যে গাড়ি চালাচ্ছিল সে কত সতর্ক ছিল, আর সে কত নিজেকে চালাক চতুর মনে করে, আর কত মনে করে যে সে হচ্ছে খুব পুরানো ড্রাইভার, ইত্যাদি ইত্যাদি, সব সেখানে গিয়ে ফেল, সব ফেল ভাগ্যের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে। ওয়ালা ইয়াসরিফু সাইয়্যাত ইল্লা হু, এবং অনিষ্টকে, মন্দকে আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে না। বড় বড় বিচক্ষণ, যাদেরকে জাতির জনক বলা হয়ে থাকে, আর যাদেরকে বলা হয় যে এরা দেশের আপনার মানচিত্রকে পাল্টে দিয়েছে, তারাও এমন অসহায় হয়ে গেছে এক মুহূর্তে গিয়ে যে সুবহানাল্লাহ, নিজেকেও বাঁচাতে পারলো না, কাউকে বাঁচাতে পারলো, নিজের পরিবার কাউকে বাঁচাতে পারলো না। এগুলো চোখের সামনে আমাদের, ঠিক কিনা? আমিরকে পথের ফকির বানিয়ে দিলেন বা নিশ্চিহ্ন করে দিলেন, আর ফকিরকে আল্লাহ ওপরে আকাশে উঠিয়ে দিলেন, আল্লাহর কাজ। তার কাছে চাইতে হবে, ভালো চাইতে হবে, এবং অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতে হবে। এই উত্তম বিকল্পগুলি দিয়েছেন। কিসের উত্তম বিকল্প? তাতায়্যুর, অলৌকিক লক্ষণ। তানজিম মানে ভাগ্য সম্পর্কে জানার চেষ্টা করা তারকার দিকে দেখে, বা জ্যোতিষীবিদ্যা। জ্যোতিষীবিদ্যার একটি পদ্ধতি হচ্ছে তারকা দেখে ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু বলা, এটা শিরকি তরিকা, কুফরি তরিকা। আর একটি হচ্ছে কিছু রেখার মাধ্যমে নকশা টকশা করে, মন্ত্রতন্ত্র এইসব করে হয়ে থাকে। আরও এরকম কিছু তদবির আছে। জিন ব্যবহার করে, জিনেরা আকাশ পথে যায় আর তারপর শোনার চেষ্টা করে, আর জিন বশ করে রেখেছে, তারা কিছু এসে কথা বলে, কিছু শুনেছে সামান্য, তাতে আরও কিছু মিথ্যা মিশিয়ে দিয়েছে। 100টার মধ্যে একটি হয়তো সত্য হয়ে গেল, 99টা মিথ্যা, তখন লোকেরা বিশ্বাস করা শুরু করলো। এটা একটা তরিকা। তো জ্যোতিষীদের এসব জানার পদ্ধতি বা গায়েব জানার, অদৃশ্য সম্পর্কে জানার যে ওয়াখতিয়ারুল মাতালে ওয়ানাফি, এইরকমই কখন কোন তারকা উঠছে, কোনটা ডুবছে, কোনখানে উদয় হইলে কি হয়ে থাকে, মৌসুমের পরিবর্তন অথবা বিভিন্ন পরিবর্তন ইত্যাদি। সায়েন্টিফিক যদি হয় তাহলে ভিন্ন বিষয়, কিন্তু সায়েন্টিফিক না হয় তাহলে সেটা জ্যোতিষী বিদ্যা, গণকের বিদ্যা, আর গণকের বিদ্যা হচ্ছে কুফরি। ফাহাদা দোয়া হুয়া তালে আহলি সাআদাত লা তালে আহলি শিরক, এই দোয়া ইস্তেখারাত দোয়া হচ্ছে যারা সৌভাগ্যবান, মানে মুমিন মুসলিম জান্নাতি, তাদের জন্য পূর্বাভাস। এটা মুশরিকদের জন্য নয়। আল্লাযীনা জাআলু মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্যকে ইলাহ সাব্যস্ত করে, ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে। সূরা হিজর আয়াত নম্বর 96। এই ইস্তেখারাত দোয়াতে রয়েছে আল্লাহর যে পূর্ণাঙ্গ গুণাবলীর অঙ্গীকার, আল্লাহর সিফাত সম্পর্কে অঙ্গীকার স্বীকার করছেন আপনি। জি, আস্তাগফিরুকা বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস্তাগফিরুকা বিইলমিকা, ইলম আল্লাহ, ওয়া আস্তাগফিরুকা বিকুদরতের সিফাত, এইভাবে আর কি।
ওয়াল ইকরার রুবুবিয়াত, আল্লাহ রুবুবিয়াত মানে আল্লাহর কাজে আল্লাহ যে এক, এটার অঙ্গীকার করা, স্বীকার করা। ও তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা। ইতরাফুল আবদি বিআজ্জিহি আনিল ইলমি বিমাসালি নাফসিহি, নিজের কল্যাণ সম্পর্কে আমি নিজেই জানি না, আল্লাহ জানে আমার কোনটাতে ভালো আছে আর কোনটাতে মন্দ আছে। ও কুদরাতিহি আলাইহা, এবং এই ক্ষেত্রে সক্ষম হওয়ার ক্ষেত্রে আমি অক্ষম, কোনো ক্ষমতা রাখি না। হ্যাঁ, এবং যে কাজের আমি ইচ্ছা করছি জরুরি নয় যে সেটাই ভালো হবে আমার জন্য, যেটা আমি পছন্দ করছি সেটা হয়তো ভালো নয়। অনেক সময় দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে, হ্যাঁ, বা অসুখ বালা মুসিবত আসে, তাতেই কিন্তু নিয়ামত আছে। হয়তো বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই স্ত্রী থেকে বিচ্ছিন্ন হওয়া, এটাই বড় নিয়ামত হইতে পারে। হ্যাঁ, এই স্বামী থেকে আলাদা হয়ে যাওয়া, বড়ই মায়া, তার সাথে ভালোবাসা ছিল, তাকে ছেড়ে মনে হচ্ছে থাকতে পারবো না, আমি বাঁচতেই পারবো না, কিন্তু ধৈর্য ধারণ করলে হতে পারে এর চাইতে বড় কত উত্তম বিকল্প আল্লাহ দিয়েছে, হতে পারে মানুষের জীবনে। এই জন্য যে কোনো নেগেটিভে আল্লাহর কাছে ভালো আশা রাখতে হবে। এরকম ঘটনা ঘটেছে, ফ্লাইট দুর্ঘটনা হচ্ছে, তার কিছুক্ষণ আগে মাত্র আসছিল, শেষ যাত্রী ছিল, তাকে ভিতরে আসতে দিল না, সব কিছু বোর্ডিং ফোর্ডিং হয়েছে কিন্তু ভিতরে ক্লোজ, যেতে দিল না। কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে, আমার ভিসা এক্সপায়ার, কি হবে আমার, ভারতের ঘটনা, জি কি হবে, কেমন করে আর যাবো, তো বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেল, রুজি রাস্তায় বন্ধ হয়ে গেল। মাত্র 15 থেকে 20 মিনিট হয়েছে ফ্লাইটটা ওঠার পরে, সাথে সাথে বিমান ধ্বংস। আজকে থেকে 25-30 বছর আগের ঘটনা। আমরা তখন মদিনা ইউনিভার্সিটি থেকে চলে গেছিলাম, অথবা এই কাছাকাছি সময় সৌদি এয়ারলাইন্স একটা দিল্লি থেকে দাম্মাম জাহারান নাম, তো এখানে ল্যান্ডিং করতো, পুরো বিমান ধ্বংস হয়েছিল, তার যাত্রীদের এসব ঘটনা। চিন্তা করুন তো, এই লোকটি, হ্যাঁ, মাত্র 15 মিনিট আগে কি হাহাকার অবস্থা, তার কি কান্না, হ্যাঁ, কি অশান্তি তার, কিন্তু যখন বিমানটা ধ্বংস হয়ে গেল তখন তার মনের অবস্থা জিজ্ঞেস করেন তো তাকে, যে তোমার কেমন লাগছে এখন, যাক ভিসা চলে যাক, তোমার চাকরি চলে যাক, জীবনটা তো বেঁচেছে, ঠিক কিনা? চিন্তা করুন তো, দেখি শিক্ষা রয়েছে এগুলোতে। এজন্য আল্লাহ যেখানে বাহ্যিক আমাদের মন্দ করছেন সেখানেও ভালোর আশা রাখতে হবে রবের কাছে। যদি আপনি ভালো মানুষ হন, ভালো মানুষ হওয়ার পরেও বালা মুসিবত, দোয়া করার পরেও বালা মুসিবত, হ্যাঁ, নেকি করার পরেও বালা মুসিবত, দান সাদকা করার পরেও বালা মুসিবত হতে পারে, রোগ ছুটছে না, বালা মুসিবত ছুটছে না, কল্যাণ আছে, কিছু কল্যাণ আছে, জানি না। মুসনাদ আহমদের সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি মরফু হাদিস, তবে হাদিসটি জয়ীফ। ইস্তেখারার ক্ষেত্রে ইস্তেখারা পদ্ধতি সম্পর্কে যেটি আলোচনায় এলো হাদিসটি সংক্ষেপে, সেটা সহিহ হাদিস, বুখারী হাদিস। এবং এই হাদিসটি যে মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে 2152, হাদিসটি জয়ীফ। হাদিসটি শোনেন, ইন্না মিন সাআদাতি ইবনে আদম ইস্তেখারাতুল্লাহ, আদম সন্তানের সৌভাগ্য হচ্ছে আল্লাহর কাছে ইস্তেখারা করা। কথাগুলি তো ভালো, কিন্তু সনদের দিয়ে হাদিসটি দুর্বল। ওয়ার রেজা বিমা কাদাল্লাহ, আর আল্লাহর যা চূড়ান্ত ফয়সালা তার উপর সন্তুষ্টি প্রকাশ করা, এটাও আকীদাগত ঠিক। আমি বা আপনি কেউ নিজের জন্য মন্দ চাইব না, কিন্তু মন্দ হয়ে গেলে তাতে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করা। এই নয় যে আল্লাহ কেন এরকমটা করলে, কেন এমনটা হইলো, আমার নসিবটা এত কেন খারাপ, না না না, এসব কথা নিয়ে আসবেন না। আলহামদুলিল্লাহ, যা আরাম হয়েছে আল্লাহ ভাগ্যে রেখেছে, আল্লাহ রেখেছে। ওয়াইন নামে শাকাওয়াত ইবনে আদম, আদম সন্তানের দুর্ভাগ্য হচ্ছে তারকু ইস্তেখারাতিল্লাহ, আল্লাহর সাথে ইস্তেখারা, আল্লাহর কাছে ইস্তেখারা ছেড়ে দাও, মানে কোনো কাজে ইস্তেখারা করে না, নিজে এই থেকে সিদ্ধান্ত নিচ্ছে, আল্লাহর কাছে দোয়াও করে না, 2 রাকাত সালাত করে সাহায্য কামনা করেন, এটি হচ্ছে তার দুর্ভাগ্য। ব্যর্থ হইতে পারে, অনেক সময় লস খেয়ে গেলে ব্যবসা করতে গিয়ে। ইস্তেখারা করলে সাধারণত বড় ধরনের বালা মুসিবত আসবে না। যে কাজটা করছেন, যে কাজে পা দিচ্ছেন, এই নয় যে আপনার কল্যাণ হবেই হবে, এমনটাও নয়, হয়তো পরীক্ষা হইতে পারে ব্যতিক্রম, কিন্তু বড় ধরনের সর্বনাশ হবে না, কারণ আল্লাহর কাছে আপনি কল্যাণ কামনা করেন। অসাখাতুহু বেমা কাদাল্লাহ, আল্লাহর চূড়ান্ত ফায়সালা থেকে যদি অসন্তুষ্ট হয় তাহলে এটা হচ্ছে তার দুর্ভাগ্য। আপনি অসন্তুষ্ট হওয়া মানে আল্লাহর বিরুদ্ধে আপনি কমপ্লেন, অভিযোগ করছেন যে আল্লাহ তুমি এমনটা করলে কেন। যেমন অনেকেই কিন্তু এক ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, হ্যাঁ, কোনো একটা দুর্ঘটনা হয়েছে, আল্লাহ আমার নসিব খারাপ, আর আমার বেঁচে থেকে লাভ নেই, বেঁচে থাকলে আমি আর বাঁচব না, না, সন্তুষ্ট আপনি আল্লাহর উপর, এটা করবেন না। তাআম্মাল কাইফা ওয়াকাল মাকদুর মুখতালিফান বিআমরাইনি, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তকদীরের ক্ষেত্রে দুটো বিষয়
সম্পর্কে চিন্তা করে দেখুন। আর তাওয়াক্কুল একটি হচ্ছে আল্লাহর উপর আস্থা ভরসা রাখা, আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করেন। ফাইজা আজম তা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ কোরআন বলছেন যখন তুমি দৃঢ় প্রতিজ্ঞ হবে, সংকল্পবোধ আমি কাজটা করব, আল্লাহর উপর ভরসা করে নেমে যাও। ঝুঁকি ছাড়া, রিস্ক ছাড়া মানুষ জীবনে উন্নতি করতে পারে, রিস্ক নিতে হয়। যারা ড্রাইভিং শিখেছে তারা জানেন প্রথমে কত যে ভয় লাগতো, তাই না? কি এতগুলো গাড়ির ভিতরে গাড়ি চালানো যেমন তেমন কথা হয়, কিন্তু রিস্ক নিয়ে বিসমিল্লাহ নেমে পড়লেন, আল্লাহর ভরসা, সারা জীবন হয়তো ভালোই আছে। জি, ভালোই আছে। আর তাওয়াক্কুল আল্লাযী হুয়া মাজমুনুল ইস্তিখারা, আল্লাহর উপর ভরসা সেটা হচ্ছে ইস্তিখারার বিষয়বস্তু। এরপরে এর আগে যে আলোচনা হলো ওয়ার রিজা বিমা ইয়াকযিল্লাহু বাদু, তারপরে যা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, শেষখানে পরিণাম যেটা হবে তাতে সন্তুষ্ট থাকে। ইস্তিখারা করলেন আর তার পরিণাম ভালো হইতে পারে, আবার কখনো মন্দ হইতে পারে, অপ্রীতিকর হইতে পারে, তাতে নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা। এতগুলি আলোচনা চলে আসলো ভূমিকাতেই, লম্বা আলোচনা। আর সফরের শিষ্টাচার সম্পর্কে একটি বিষয় উল্লেখ করেছে, সেটা হচ্ছে কোনো একটা আপনি বৈধ সফর করছেন, জরুরি সফর নয়, জরুরি মানে ওয়াজিব, শরীয়তে জরুরি নয়, ফরজ ওয়াজিব সফর না, তাহলে কি করবেন? ইস্তেখারা করবেন। অনেক সময় ধরেন হয়তো হজ ফরজ, কিন্তু এমন হতে পারে নিরাপত্তাহীনতা, এমন যুগ কেটেছে ইসলামের ইতিহাসে, করোনার বছরগুলিতে হজ করতে আসা, ঠিক কিনা? যে আমি এই রকম অবস্থায় যেখানে মানুষ মনে হচ্ছে আর বাঁচবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব মানুষ মরে যাবে, এরকম পরিস্থিতি হয়েছিল না হয়নি? সেই অবস্থায় ধরেন সীমিত আকারে হজ আসছে, এবছর যা হয়, এই বছরে জীবনে হজ করবো কি করবো না ইস্তেখারা চলবে না, কিন্তু এই বছর এত রিস্ক নিয়ে যাবো কি যাবো না, করতে পারে না। তো এই একটি বিষয় ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আদর্শ হচ্ছে যখন তিনি বাহনে চাপতেন, তখনকার বাহন উট ছিল, এখনকার যে বাহনেতে প্লেনে চাপতে যাচ্ছেন অথবা আপনি আপনার কারে চাপছেন, বাসে ট্রেনে চাপছেন, যখন চাপবেন কাব্বারা সালাসান, তিনবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুম্মা কাল, তারপরে বলতেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কোরআনে কারিমে এটি আয়াত। জি, কোন সূরায় রয়েছে জানা আছে? সূরা যুখরুফ না সূরা দেখেন, যুখরুফ। জি, শান্ত। তো সুবহানাল্লাযী, সেই সত্তা পাক পবিত্র যিনি আমাদের জন্য এই বাহনটিকে অনুগত করেছেন। যদি আমাদের আয়ত্তাধীন না হইতো, আউট অফ কন্ট্রোল হয়ে যেত, তাহলে তো দুর্ঘটনা, তাই না? তা আমাদের আয়ত্তে দিয়েছেন, বসে দিয়েছেন। এত বিশাল একটি জন্তু, পশু, উট কত শক্তিশালী, আছাড় খেপ পড়ে যান, অথবা আপনার উপরে যদি উট রেগে যায়, কোনো শত্রুতা থাকে, কোনোদিন মেরেছেন সেই উটকে, বছরকে বছর মনে, যুগ যুগ ধরে মনে রাখবে। আর যদি পেয়ে যায় তাহলে ধরে একটা আছাড় দিয়ে আর তারপরে পাটা আপনার এই মেরুদণ্ডের হাড়ের ওপরে দিয়ে সাথে সাথে মেরে দিবে। উট হচ্ছে এত বদমাশ জাত, কথা বোঝা গেছে? তো এই জন্য অনেকে বলছেন উটের গোস্ত এত বেশি খেতে নেই, সব এইরকমই গরু, গরু এই না যে গরু আর গরু, ডেইলি গরু গরু, তারও একটা ক্ষতিকর দিক আছে সব কিছুতেই। যে মধ্যম পন্থা অবলম্বন করা ভালো। তকবীর পাঠ করতেন আর এই দোয়া পড়তেন যে আমাদের জন্য অনুগত করেছেন এই বাহনকে, যিনি, তার পবিত্রতা বা তসবিহ পাঠ করছি। ওমা কুন্না লাহু মুকরিনিন, আমরা আয়ত্তে নিয়ে আসতে পারতাম না, আল্লাহ ক্ষমতা না দেন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আর এক সময় আমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসবো। আরে আজকে সফরে গিয়ে যদি নিরাপদ ফিরেও আসি, কালকে আখিরাতের সফর করতে হবে, যেখানেই থাকেন না কেন। কিছুদিন আগে আর পরের পার্থক্য, যেতেই হবে, উপায় নেই। সুম্মা ইয়াকুলু, তারপরে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারি হাযা, এক বচন দিয়ে কোন কোন রিওয়ায়াত রয়েছে, অধিকাংশ রিওয়ায়াতে বর্ণনায় বহু বচন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মা ফি সাফারিনা হাযা, বা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা, নাসআলুকা দিয়েছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা। আসআলুকা যদি বলেন ওয়াহিদ মুতাকাল্লিম এক বচন, তাহলে ফি সাফারি, কিন্তু তারপরের গুলোতে আলাইনা আছে, বহু বচন আছে, এই জন্য আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া, হে আল্লাহ আমার এই সফরে বা আমাদের এই সফরে তোমার কাছে আমরা কামনা করছি নেকি এবং তাকওয়া, আল্লাহ ভীরুতা, ওয়া মিনাল আমালে মা তারদা, আর এমন আমল যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তোমাকে সন্তুষ্ট করে,
আল্লাহ হাউয়েন আলাইনা সাফারানা হাজা, এখানে রয়েছে আল্লাহ হাউয়েন আলাইনা সাফারা, দুই রকম রিওয়ায়াত রয়েছে। আল্লাহ আমাদের এই সফরকে তুমি সহজ করে দাও আমাদের জন্য। ওয়াতবি আন্না বদা, দূরত্বকে তুমি কি করে দাও, সংকুচিত করে দাও। ওয়াতবে মানে হচ্ছে ভাঁজ করে দেওয়া। তো সফরকে তো আর ভাঁজ বা দূরত্বকে ভাঁজ করা হয় না, কি করা হয়, সংকুচিত করে দেওয়া হয়, রাস্তাকে শর্ট করে দেওয়া হয়। সেটা হচ্ছে রাস্তা ইজি, সহজে পৌঁছে গেলেন। রাস্তাতে যদি হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যায়, হ্যাঁ, পাঞ্চার হয়ে যায়, তাহলে কাছের সফরও দূরের হয়ে গেল, ঠিক না? অথবা জ্যাম আছে, আমাদের দেশে যে জ্যাম লাগে সুবহানাল্লাহ, রাতকে রাত পড়ে থাকতে হয় রাস্তায়, জ্যামে আছে, আরে থাকো, বসেই থাকো। এখন একটু কমেছে নাকি, তারপরে আছে ওয়াতবি আন্না বোদা, আল্লাহ আমাদের এই সফরের দূরত্বকে সংকুচিত করে দাও। আল্লাহ আনতা সাহিব ফিস সাফার, হে আল্লাহ সফরের তুমি সঙ্গী আমার। ওয়াল খলিফাত ফিল আহল, আর পরিবার যে রেখে এসেছি তাদের তুমি দেখাশোনার মালিক। খলিফা স্থলাভিষিক্ত, তুমি দেখাশোনার মালিক, খলিফা। আল্লাহুম্মা ইসহাবনা ফি সাফারিনা ওয়াখলুফনা ফি আহলিনা, এটা অপ্রসিদ্ধ বর্ণনা। আরেকটি যেটা প্রসিদ্ধ বর্ণনা সে রয়েছে আল্লাহুম্মা আনতা সাহিব ফিস সাফার ওয়াল খলিফাত ফিল আহল, তারপর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় কামনা করছি সফরের কষ্ট ক্লেশ থেকে। আর কি, আসুইল মুনকালাব ফিল মালে ওয়াল আহল, আর পরিবার আর ধন সম্পদ যে রেখে এসেছি বাড়িতে বা যেখান থেকে এসেছি সেখানে ফিরে গিয়ে যেন মন্দ কোনো দৃশ্য না দেখতে হয়। অনেক সময় আপনি সফরে তো ভালোই কাটালেন, আর ভালোই আমোদ ফুর্তি করলেন, ভালোই সুখে শান্তিতে থাকলেন, আর ফিরে আসলেন সহি সালামত, কিন্তু এসে দেখছেন যে বাড়িতে দুর্ঘটনা, আল্লাহ না করে বাড়িতে আগুন লেগে গেছে, আল্লাহর বাড়িতে চুরি ডাকাতি হয়ে গেছে, আল্লাহ না করে কেউ সিরিয়াস মারা গেছে, অমুক তমুক, আল্লাহ এরকম যেন কিছু না দেখি দুর্ঘটনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাআবাতিল মানজার, একটি বাক্য রয়েছে কাআবাতিল মানজার, মানে খারাপ দৃশ্য যেন কোথাও না দেখতে হয়। ওয়াসুইল মুনকাল্লা ফিল মালে আহল, আর ফিরে আসার পরে মন্দ যেন দৃশ্য না দেখি ধন সম্পদে এবং পরিবারে, বাড়ি ঘরে ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরতেন তখন এই আগের দোয়ার সাথে বলতেন আয়েবুনা তায়েবুনা আবেদুনা লিরাব্বির হামিদুন। আয়েবুনা, আমরা ফিরে আসি, না আয়েবুনা, আমরা ফিরে আসছি, তায়েবুনা আল্লাহ তওবা করছি আমরা, আবেদুন তোমার ইবাদতবন্দি করছি, আবেদুনা লিরাব্বিনা হামিদুন, আর রবের আমরা প্রশংসা করছি। এই বর্ণনা সহিহ মুসলিমে রয়েছে 1342 নম্বর হাদিস। মুসনাদে আহমদে আরও অতিরিক্ত দোয়া রয়েছে, কিন্তু হাদিসটি সহি না জয়ীফ এই নিয়ে বিভিন্ন মত রয়েছে। তবে এতে একজন দুর্বল বর্ণনাকারী রয়েছে, কিছু কিছু সূত্রে দুর্বল বর্ণনাকারী রয়েছে, আর পড়া যেতে পারে। কেউ কেউ বলেছেন যে এর বর্ণনাকারীগুলি আর মানে এমন পর্যায়ের যাতে হাদিস হাসান বা সহি আমলযোগ্য। তাতে কি রয়েছে, নবী সম্পর্কে বলছে ওয়াজাকার আহমদ আনহু, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আন্নাহু ইযা দাখাল আল বালাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহরে প্রবেশ করতেন, মানে মদিনা যখন ফিরে আসলেন, সফর থেকে আপনি ফিরে আপনার গ্রামে ঢুকছেন বা আপনার শহরে যখন ঢুকছেন, তখন এটি পড়বেন তাওবান লিরাব্বিনা আওবান লা ইউগাদিরু আলাইনা হাওবান। তওবান মানে আল্লাহ আমরা তওবা করছি, লিরাব্বিনা আওবান আর আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করছি, ফিরে আসছি, লা ইউগাদিরু আলাইনা হাওবান আল্লাহ আমাদের যেন কোনো গুনাহ অবশিষ্ট না থেকে যায়, সমস্ত গুনাহ থেকে যেন আমরা ধুয়ে মুছে তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে পারি। যেমনটা বললাম যে হাদিস কেউ কেউ জয়ীফ বলেছেন, দুর্বলতারই কাছাকাছি। ওখানে ইযা ওয়াজা রিজলাহু ফি ওয়াকানা ইযা ওয়াদা রিজলাহু ফির রিকাবি লিরুকুবি দাব্বাতি ক্বালা বিসমিল্লাহ ফাইযা ইসতাওয়া আলা যাহর ক্বালা আলহামদুলিল্লাহ। এই হাদিসের উপর আমল করেন আগের হাদিসের সাথে সমন্বয় করে, তাহলে পড়ার পদ্ধতিটি কি হবে, দোয়া। হাদিসটাই কি রয়েছে, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা রাখতেন ফির রিকাবে, পাদানিতে, পাদানি বুঝেন, পাদানি মানে কি, পাদানি শব্দটি বুঝেন না, পা দানি, পা রাখার জায়গা। আরে সুরমা দানি বুঝেন তো পাদানি বুঝবেন না আপনি, হ্যাঁ হ্যাঁ, পা রাখার জায়গা, পা রাখার জায়গা। উঠে লাফ দিয়ে উঠবেন নাকি, উঠে কেমন করে উঠে, উঠকে বসানো, যদি উঠ না বসে কি করবেন আপনি? ঘোড়া গাড়িতে চেপেছেন না চাপেননি? লাফ দিয়ে ঘোড়া গাড়িতে চাপতেন টমটমে, কি করে? একটা পাদানি আছে, একটা লোহা লাগানো আছে, ওখানে পা দিয়ে তখন উপরে উঠতেন।
ঠিক কিনা? জি। বা একে চাপছেন, দুদিকে দুটো পা রাখার জায়গা নেই, এ দুটোই পাদানি, এ দুটো পা রাখার জায়গা। জি। পা যুক্ত দানি শব্দটি ফার্সি, কিন্তু শব্দ কি ফার্সি, পা রাখার জায়গা। আরবিতে রেকাব, সহজ। রেকাব মানে মায়ুর কাববেহি, যেই জায়গায় পা দিয়ে বা যেই জায়গার সাহায্যে আপনি বাহনে চাপতে পারছেন, এটা হচ্ছে রেকাব। জি। রাকেব, যিনি চাপছেন আপনি, রাকেব। আর মারকুব হচ্ছে যার উপরে চাপছেন আপনি, আপনার বাহন। হ্যাঁ। আর রেকাব হচ্ছে যার মাধ্যমে আপনি চাপছেন, যার ওসিলাতে, মানে যেটার সাহায্যে আপনি। তো এই জন্য রেকাব শব্দটি এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা রাখতেন কোথায়, ফির রেকাবে, পা দানিতে, মানে উঠে চাপার আগে একটা কিছু রাখা আছে যেখানে পা দিয়ে তখন উটের পিঠে চাপা যায়। জি। লে রকুবে দাব্বাতে, বাহনের উপর চাপার জন্য, কালা বলতেন বিসমিল্লাহ, তাহলে একবার বিসমিল্লাহ। ফাইজাস্তাওয়ালা জাহারে, আর তারপর যখন বসে গেলেন পুরোপুরি, বাহনের পিঠে, উটের পিঠে, ঘোড়ার পিঠে, খচ্চরের পিঠে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠেও চেপেছেন, খচ্চরের পিঠেও চেপেছেন। এগুলো মদিনার আনাচে কানাচে যখন গেছেন, এই মহল্লাতে ওই মহল্লা তখন, কিন্তু সাধারণত দূরে গেলে তখন উটের পিঠে চেপেছেন। দ্রুত কোথাও যেতে হবে, একটু দ্রুত ঘুরে আসতে হবে, তো ঘোড়ার পিঠেও চেপেছেন, কিন্তু ঘোড়া দিয়ে তো আর মরুভূমিতে দীর্ঘ পথ সফর করা যায়নি, একমাত্র সেটা উট। তো এগুলো বাহন ছিল সেই জামানার। যখন বসে যেতেন পুরোপুরি তখন বলতেন আলহামদুলিল্লাহ, তাহলে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আগের হাদিসে দুয়ার যে লম্বা হাদিস, তাতে আসলো 3 বার তকবীর, তাহলে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এইভাবে পড়বেন, তাহলে দুটোর সমন্বয় হবে। জি। সোম্মায়াকুল, তারপরে এই দোয়াটি পড়তেন, বাহনে চাপার দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, মুসনাদ আল হাকিমে রয়েছে। আল্লামা আলবানী সিলসিলা 1653 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিস সহিহ। তারপরে যে আগে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারিনা হাযা, বা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আসলো, এটা তাহলে বাহনে চাপার দোয়া না, এটা কিসের দোয়া? সফরের দোয়া। বাহনে চাপার দোয়া, একটা সফরের বাহনে চাপছেন আর একটা সফরের নাই, একটু কাছে, এখানে কোথাও যাচ্ছেন, কেন বাসা থেকে বেরিয়ে দাম্মাম শহরের মধ্যে ঘুরবেন আপনি, তো এটা সফর না। বা দাম্মাম থেকে খোবার যাবেন আপনি, কাতিফ যাবেন, আশেপাশে কোথাও যাচ্ছেন, তাহলে এটা সফর নাই। তাহলে এখানে সফরের দোয়া পড়বেন না, শুধু কিসের দোয়া? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে সুবহানাল্লাযী সাখখারা, বাহনে চাপার দোয়া পড়বেন। কিন্তু যখন এখান থেকে আল্লাহ যাচ্ছেন, রিয়াদ যাচ্ছেন, সফরে যাচ্ছেন, বাহরাইন যাচ্ছেন, সফরে যাচ্ছেন আপনি। জি। জুবাইল যাচ্ছেন, সফর মোটামুটি। জুবাইল সফরের দূরত্ব, যদিও অনেকে গেলেন আর ঘুরে চলে আসলেন, তখন সতর্কতা অবলম্বন করা উচিত। মানে অনেকে যাচ্ছেন, পরিবার নিয়ে গেলেন, জুবাইলের বিচে যাব, আর 1 ঘন্টা থাকলেন আর চলে আসলেন না, সেই সময় নামাজের সময় হয়ে গেল না, সফর নয় এটা সফর না। সফরের জন্য কিছু প্রস্তুতি, একটু কাপড় চোপড় নিয়েছেন, আমি সফরে যাচ্ছি, এইটা সফর, যাকে সফর বলা হয় সেটা সফর। শুধু দূরত্বকে কেন্দ্র করে সফর বলা যাবে না, এটি মত ঠিক, এটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। জি। তারপরে বলছেন, ওয়াকানা ইযা ওয়াদ্দা আসহাবাহু ফিস সাফার, নবী সাল্লাল্লাহু যখন কোনো সাথী সঙ্গীকে, আত্মীয় স্বজনকে, সাহাবায়ে কেরামকে সফরের জন্য বিদায় করতেন, তখন কি বলতেন? আর আমরা কি বলি আজকাল কি বলা হয়? বেমানিল্লাহ। খুব সহজ দোয়া, আমাদেরকে অন্যরা শিখিয়েছে, কিন্তু কোনো হাদিসে নেই। এটাকে যদি সুন্নত মনে করে পড়েন, এটার বিরুদ্ধে আবার আমাদের ভাইয়েরা বলতে গিয়ে বাড়াবাড়িও করেছে, বিদাত বিদাত বিদাত। না, এটাকে যদি আপনি সুন্নত মনে করে পড়েন তাহলে বিদাত। কিন্তু যদি দোয়া, আমি এমনি একটা দোয়া দিচ্ছি, তো জায়েজ, যে কোনো দোয়া দিতে পারেন। তো ফি আমানিল্লাহ যদি বেদাত হয়, তো আরবরা কি বলে? ফি হিফজিল্লাহি ওয়া রিআয়াতিহি, ফি হিফজিল্লাহ, বাকি বলছেন আল্লাহ হাফেজ, তাহলে সবগুলি বেদাত। খালি ফি আমানিল্লাহ কেন বেদাত হবে? বুঝতে পারছেন কথা? মধ্যমপন্থী আহলে হাদিস হন, চরমপন্থী আহলে হাদিস না, আবার বেদাতিও হইয়েন না আপনি, বোঝা গেছে? দুটো প্রান্তিকতা। বেদাত আপন জায়গায়, কিন্তু জায়েজ কাজকে খালি বেদাত করে দাও, এটাও বাড়াবাড়ি কিন্তু।
ফিকহে বা দিনের জ্ঞানে স্বল্পতা থাকার কারণে জাহেরি এতের দিকে চলে যাচ্ছে, যে হাদিসে যেটা এসছে বাস ওইটাই, আর অন্য না যাইজ। এমন ইসলাম এত একেবারে সংকীর্ণ নয়। সুন্নতি দোয়া কেউ পড়লো বেশি উত্তম, কিন্তু কেউ যদি সুন্নতি দোয়ার সাথে আরও কিছু দোয়া দিল, না যাইজ কিছু, আমি হিতাকাঙ্ক্ষী মানুষ, আপনাকে আরও বেশি কিছু দোয়া দিলাম, আল্লাহ সহি সালামতে রাখুক, সহি সালামতে নিয়ে যাক, সহি সালামতে ফিরিয়ে নিয়ে আসুক, আল্লাহ রুজিতে বরকত দিক, এই দোয়াগুলি তো আমি যখন তখন করি। আরবিতে বললেই বিদআত হয়ে যাবে, আর বাংলা বললে বিদআত হবে না? এগুলো নবী সাল্লাল্লাহু বলেছেন এভাবে? নবী সাল্লাল্লাহু যেটা বলেছেন সেটা হচ্ছে আস্তাউদ্দুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম খাওয়াতিম আমালিকুম ওয়া আখির আমালিকুম, এই শব্দগুলো বলেছেন। এটি সুন্নাত, এই সুন্নাত আমাদের মুখস্থ করা উচিত, কিন্তু কারো মুখস্থ নেই অথবা মুখস্থ আছে এটাও বললাম, তার সাথে অন্য অন্য আরও কিছু দোয়া দিলাম, না জায়েজ কিছু নাই। এই জন্য আরবরা ফি হিফযিল্লাহি ওয়া রিআয়াতিহি, তারপরে রাফাকাত কুমুসাল্লাম, দেখেন বিভিন্ন রোডে কিন্তু লিখা আছে হাইওয়ে রাফাকাত সহি সালামত থাকুন, সহি সালামতে আল্লাহ নিয়ে যাক, ইত্যাদি এসব শব্দগুলি। তারপরে আমাদের দেশে আছে একসময় খোদা হাফিজ ছিল না, খোদা হাফিজ আপত্তিকর, কারণ আল্লাহর নাম খোদা নাই, সুতরাং খোদা হাফিজ না বলে কি বলবেন? আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ বলবেন, কিন্তু এটাকে সুন্নত বলবেন না। এখন যদি বলে কেউ সুন্নাত, তখন বিদআত হবে। সুন্নত যদি ভাই চান বলেন আস্তাউদ্দুল্লাহ, আল্লাহকে আমানত রাখছি, আল্লাহর হাওয়ালা করে দিলাম, সহজ ভাষায় আমি আপনাকে কি করলাম? আল্লাহর উপর ন্যস্ত করে দিলাম, আল্লাহ যেন আপনার হেফাজত করেন, ওই আল্লাহ হাফেজের অর্থেই, কিন্তু সেই আল্লাহ হাফেজটা সুন্নতি বাক্য নয়। জি, আস্তাউদ্দুল্লাহ, আল্লাহকে আমানত রাখছি, দিন আপনার দিন, আপনার দিনটার আল্লাহ হেফাজত করে, ও আমানত আপনার আমানত, মানে আপনি ইমান আমল আমানত এসব ঠিক থাকে। আমানত হচ্ছে মানুষের সবচেয়ে বড় আমানত হচ্ছে দিন ইসলাম, তাওহীদ সুন্নাত, ও খাওয়াতিম আমালিকা, এবং তোমার বা আপনার শেষ আমল, জীবনের শেষ আমল বা সমাপ্তি, সেটাও আল্লাহর হাওয়ালে রাখছে, আল্লাহ যেন শেষটাও ভালো করেন, যার শেষ ভালো সবই ভালো। এই হাদিস মুসনাদ আহমদ ইবনে হিব্বান হাকিমে রয়েছে, এবং হাদিসটি তিরমিজিতে রয়েছে, হাদিস হাসান সহি, আল্লামা আলবানী সহি তিরমিজি 2738 সহি বলেছেন হাদিসটি। তাহলে এই দোয়া কার মুখস্থ আছে? আস্তাউদ্দুল্লাহ দীনাকুম বা দীনাকা, এক বচন দিয়েও আছে, বহু বচন দিয়েও আছে। ওয়াকাল লাহু রাজুলুন, জনক ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইন্নী উরিদু সাফারান ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে যেতে ইচ্ছুক, সফরে যেতে চাই। ফাকাল লাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু উপদেশ দিলেন, উসিকা বিতাকওয়াল্লাহ, তোমাকে আল্লাহ ভীরুতার ওসিয়ত করছি, মানে আল্লাহকে ভয় করে চলিও, যেখানে থাকবা তাকওয়ার সাথে চলাফেরা করিও, আল্লাহর ভয়ে জীবনযাপন করিও, যেখানে থাকো না কেন। জি, আর বলেছে ওয়াত্তাকবীর আলা কুল্লি শারাফ, আর প্রত্যেক উঁচু জায়গায় যখন উঠবে তখন আল্লাহু আকবার পাঠ করবে। এই হাদিস তিরমিজিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, এবং হাদিসটিকে আল্লামা আলবানী হাসান সহি বলেছেন। জি, ওয়াকানা হুয়া ওয়া আসহাবুহু ইযা আলা ওয়াস সানা ইয়াকাব্বারু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন কোনো উঁচু জায়গায়, কোনো পাহাড়ের ঘাঁটিতে যাচ্ছেন, একটু উঁচা জায়গায় যখন উঠতেন তখন আল্লাহু আকবার পাঠ করতেন। ওয়া ইযা হাবাতু, যখন নিচু জায়গায় নামতেন তখন সাব্বাহু সুবহানাল্লাহ পাঠ করতেন। এই জন্য আমরা করি কি, লিফটে যখন উঠি তখন আল্লাহু আকবার বলি, নামি সুবহানাল্লাহ বলি। কেন? রহস্য কি? রহস্য আছে। ওপরে উঠলে মানুষ মনে করে যে আমি অনেক সিনিয়র, তাই না, অনেক ওপরে উঠতে পেরেছি। চিন্তা করুন, কেউ যদি 100 তলা টাওয়ারের ওপরে উঠতে পারে, আপনার ক্লক টাওয়ার আছে সেখানে, ওই শেষখানে, ও সব ওপরে যদি কেউ বলে আমি ওইখানে থাকি, বাস করি, তাহলে সে নিজেকে কত সিনিয়র মনে করছে, আর তার ভাড়া কত বেশি, ঠিক না, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা দাম্ভিকতা, অহংকার আসতে পারে, সেখানে নিজের ঈমানকে সচেতন করা এবং ঈমানকে শক্তিশালী করা, যে আমি যতই ওপরে উঠে যাই না কেন, আল্লাহু আকবার, আল্লাহ সব কিছুর চাইতে বড়, সবার চাইতে বড়। কথা বোঝা গেছে? নিচে নামলে আমি নিচে নামতে পারি, আর নিচে নামাটা হচ্ছে শুধু স্থানের দিক থেকে নিচে নামার নাই, মান সম্মানের দিক থেকে নিচে নামতে পারে, ঠিক না, ধন দৌলতে নিচে নামতে পারে, সমাজে বা নেতৃত্বের ক্ষেত্রে নিচে নামছে, যে ছিল
রাষ্ট্রনেতা সে জেলে, হ্যাঁ, বন্দির জীবন কাটাচ্ছে, হচ্ছে না, ফাঁসির কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় হাজিরছে, লাঞ্ছিত হয়ে, এমনও হচ্ছে। তো মানুষ ওপরে গেলেও কখন নিচে নেমে যাচ্ছে। আমি নিচে নামছি ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, সমস্ত ত্রুটিতে, নিচে নামাটা ত্রুটি, বাহ্যিক ত্রুটি, আল্লাহ এ সমস্ত ত্রুটি থেকে, দুর্বলতা থেকে কি, হ্যাঁ, ঊর্ধ্বে, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আমি নিচে নামছি, আল্লাহ সবসময় আলা, সব্বে ইসমা রব্বিকাল আলা, সুউচ্চ সুমহান। জি। ওয়াইজা হাবাতু সাব্বাহু, নিচে নামলে তসবিহ পাঠ করতেন। ফাওয়াজিআতি সলাতু আলা যালিকা, এই রিওয়ায়াতের এই অংশটুকু দুর্বল, সহিহ নয়। এতে কি রয়েছে যে সালাতে দেখেন, যখন আমরা দাঁড়াই তখন আল্লাহু আকবার বলি, আর যখন ঝুঁকি তখন সুবহান রাব্বিয়াল আযীম, না সুবহান রাব্বিয়াল আলা বলি। রুকুতে ঝুঁকলেন, দাঁড়িয়েছিলেন তখন একটু মাথাটা উঁচা করেছিলেন, মাথা নিচে নামলো যখন তখন সুবহান রাব্বিয়াল আযীম, একবারে যখন মাটিতে লুটিয়ে পড়লেন সিজদায় তখন সুবহানা রাব্বিয়াল আলা। যে সলাতের বিধানটা ঠিক এইরকমই, পদ্ধতিটা এরকম যে ওপরে উঠেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি জি। কিন্তু এই হাদিস সম্পর্কে বলছেন ভাষ্যকার যে এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, কিন্তু সহিহ মুসলিম ফাওয়াদিআতিস সলাতু আলা শেষ অংশটুকু নেই। শেষ অংশটুকু আবু দাউদে রয়েছে। আল্লামা আলবানী বলছেন যে সহিহ মুসলিমে যতটা আছে এটুই সহিহ, আর ফাওয়াদিআতিস সলাতু আলা যালিকা আবু দাউদে এটি জয়ীফ, দুর্বল, এটি সহিহ না। মানে সলাতের যে বিধানের সাথে ফিট করা, আমি নিচে নামলাম সুবহানাল্লাহ, ওপরে উঠলাম আল্লাহু আকবার, এটি জয়ীফ। আনাস বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা নবী আলা শারাফান মিনাল আরদি আও নাশাজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো উঁচু জায়গায় উঠতেন, টিলা উঁচু জায়গায় উঠতেন, তখন বলতেন আল্লাহু লাকা শারফু আলা কুল্লি শারাফ, তোমার মর্যাদা সমস্ত মর্যাদার উপরে, সবার মর্যাদা সম্মানের উপরে, ওয়ালাকাল হামদু আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় তোমার যাবতীয় প্রশংসা। হাদিসটিতে বর্ণনাকারী ওমর ইবনে জাজান রয়েছেন, যিনি অনেক ভুল করতেন, আর একজন জিয়াদ বিন আব্দুল্লাহ নুমাইর রয়েছেন। ইমাম হাফিজ ইবনে হাজার তাকরিবুত তাহজিব জয়ীফ বলেছেন, হাদিসটি দুর্বল। তাহলে এই দোয়াটি আল্লাহু লাকা শারফু আলা কুল্লি শারাফ ওয়ালাকাল হামদু আলা কুল্লি হাল, এটি জয়ীফ। তবে মানুষের সুখের সময় আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতি তাতিম্মুস সালিহা, আর যদি কোনো কষ্ট হয় তাহলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল পড়া, এটা সহি, এই আমলটি আবার সহি। এটা শুনেছেন না শোনেননি? জি, এইটা সুন্নাত, কিন্তু এই হাদিসটি জয়ীফ। ওয়াকানে ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সম্পর্কে বলেছেন, লা তাসহাবুল মালায়েকাতু রুফকাতান, এমন সফর সঙ্গীদের সাথে রহমতের ফেরেশতা থাকে না, ফিহা কালাবুন, যেই কালবুন, ফিহা কালবুন আও ওয়ালা জারাসুন, যেই সফর সঙ্গীদের সাথে কুকুর থাকে, কুকুর নিয়ে যারা ভ্রমণ করে তাদের সাথে রহমতের ফেরেশতা থাকে না। তাহলে যেসব মুসলিমদের বাড়িতে, কাফেরদের কথা বাদ দেন, হ্যাঁ, কাফেররা তো ছেলে মেয়ের চাইতে বেশি কুকুরকে আদর করে। আল্লাহ রাব্বুল আলামিনের একটি আযাব হচ্ছে যে কুকুরকে ছেলে মেয়ের চাইতে, আর স্বামীর চাইতে, আর স্ত্রীর চাইতে বেশি আদর যত্ন করে। এটি আল্লাহর আযাব কাফেরদের উপর। ভালো করে শুনুন, কুকুর এত নোংরা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। শুকুরের পরে যে কুকুর পায়খানা করার পরে কি করে? জিভা দিয়ে চাটে। এই জন্য কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, এই ক্ষেত্রে রয়েছে কি 7 বার করে ধুইতে হবে, তার মধ্যে 1 বার মাটি দিয়ে মেজে পরিষ্কার করতে হবে। জি, কারণ এমন জীবাণু, হ্যাঁ, তার জিভাতে থাকে, সেটা ওই আর কুকুরের বদ অভ্যাস আর একটি, সবসময় জিভা লম্বা করে থাকে। যখনই কোনো পাত্রে মুখ দিবে, থালা বাসনে বা হাঁড়িতে মুখ দিবে, তো জিভাটা যাবে, আর জিভার সাথে আবার ওই জীবাণু চলে গেল, আর এমনভাবে লেগে যাবে একবারে আঠা হয়ে আপনার এতে পাত্রে বাসনে, যে আপনার পানি দিয়ে ধুয়ে সাফ হবে না, ও যার মরবে না যতক্ষণ মাটি দিয়ে তাকে ঘষা না দিবেন। ওলামারা বলছেন এমনকি মাটির বিকল্প যে সাবান টাবান এসব দিয়ে ওটাও যথেষ্ট নয়, কারণ এটি তাপবোধ এবাদত, যে 7 বার 3 বার নয়। অথচ অন্য না পাকে পায়খানাও যদি থাকে আপনার পাত্রে পড়ে যায়, তারপরে 3 বার ধুয়ে দেওয়া যথেষ্ট, হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে 7 বারও ধুইতে হবে, আর 1 বার মাটি দ্বারা। জি, উলাহন্না বা ওখরাহন্না বিত্তরাব হাদিসে রয়েছে। জি, কুকুর এই যেন কোনো মুসলিম আল্লাহর ভয় যদি থাকে,
আর কুকুর বাড়িতে পুষলে প্রতিদিন 1 কিরাত করে নেকি কমতে থাকে। একমাত্র যেই কুকুরের প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে মোয়াল্লাম কুকুর, মানে ট্রেন্ড, তাকে শিক্ষা দিয়ে রেখেছেন। আর পাহারার জন্য প্রয়োজন রয়েছে, বা গোয়েন্দা সংস্থায় কুকুর রাখা হয়, তো প্রয়োজন রয়েছে, সেটা ভিন্ন বিষয়। সেই ক্ষেত্রে নেকিও কমবে না, আর কুকুর পোষা অবৈধ নয়, জায়েজ, অনেক সময় জরুরি। জি, কিন্তু এমনিতে কোনো সফরের কাফেলার সাথে যদি কুকুর থাকে, ওদের সাথে রহমতের ফেরেশতা থাকেন, আল্লাহ রহমত নামে না তাদের। ওয়ালা যারা শোনার যদি ঘণ্টা বাজে, ডান ডান করে ঘণ্টা বাজছে, হাতির ওপরে চড়ে আছে, ঘোড়ায় চড়ে আছে, আর কী বাজছে, মিউজিক বাজছে। জি, তো আপনার যদি মোবাইলটা রিংটোনে মিউজিকে রাখেন, আর বাড়িতে বসবাস করছেন বা আপনার রুমে বসবাস করে, যখন তখন আপনার রিং আসলেই মিউজিক টোন, তাহলে রহমতের ফেরেশতা আপনার রুমে আসে না। এটা অনেক আমাদের দিন ভাইরা বুঝে না, অজ্ঞ। জি, ওয়াকান, এই হাদিস রয়েছে সহিহ মুসলিমের 2113, যে রহমতের ফেরেশতা থাকে না কার সাথে, যাদের সাথে কুকুর থাকে, আর যেখানে ঘন্টা বাজে। আর একটি হাদিস রয়েছে যেখানে ছবি থাকে, প্রাণীর ছবি থাকে। ওয়াকানা ইয়াকরাহুল মুসাফির ওয়াহদাহু আন ইয়াসিরা বিল্লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের জন্য অপছন্দ করতেন একাকী সফর করা। রাত্রে যদি সফর করতে হয় তো একাকী করবেন না। দিনের বেলা অসুবিধা নেই, এখান থেকে রিয়াদ যাচ্ছেন, মক্কা যাচ্ছেন, একাই সফর করেন। কিন্তু গভীর রাতে যদি আপনাকে যেতে হয় তাহলে না, বলছেন যে সৌদি আরবের রাস্তায় নিরাপত্তা রয়েছে, ঠিক আছে, চোর ডাকাত ছিনতাইকারী এগুলো থেকে হয়তো অনেকটা নিরাপত্তা রয়েছে, কিন্তু আল্লাহ না করে একটা দুর্ঘটনা হতে পারে, আর রাত্রে দুর্ঘটনার সম্ভাবনা বেশি। যত গভীর রাত হয় তত বেশি ঘুম চাপতে পারে, ইচ্ছাকৃত ঘুম চাপতে পারে। একা অ্যাক্সিডেন্ট হইল, আপনি আছেন দুনিয়াতে না মরে সরে গেছেন, হয়তো খবরই রাখেন। ধরুন ট্রাফিক পুলিশকে যদি খবর না হয় আর এরকম দুর্ঘটনা কোথাও যদি হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে বলেন তো দেখি। 2-4-5 দিন খবরই হলেন না, তা আপনার মৃতদেহ পচে সরেছে, আত্মীয় স্বজন খবরই পাচ্ছে না আপনার। কিন্তু একজন সফর সঙ্গী থাকলে সেটা ভিন্ন বিষয়। তো একজন বেঁচেছে, একজন অসুস্থ, একজন আহত হয়েছে, একজন নিহত হয়েছে, হইতে পারে। যার ফলে একা সফর করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কারণে, শয়তানের অনিষ্ট থেকে বাঁচবেন, দুনিয়ার বিভিন্ন অনিষ্ট রয়েছে, সুতরাং একা সফর করা রাতের অন্ধকারে, গভীর রাতে অপছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিল ওয়াহদাতে, মানুষরা যদি জানতো যে একাকী সফরে কি ক্ষতি রয়েছে, মা সারা আহাদুন বিল্লাইলিন, তাহলে কেউ রাতের অন্ধকারে সফর করতো না। রাতে সফর করা খুব কঠিন বিষয়। আজকাল না হয় রাতে ধরো বিদ্যুৎ আছে, অমুক তমুক এই সেই, কিন্তু তারপরেও সব জায়গায় তো আর সব সময় তো এরকম নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ওই জামানায় কেন, আজকে থেকে 30-40 বছর আগে কোথায় কারেন্ট, শহরে যেখানে বিদ্যুৎ থাকে সেখানে বেশি সময় বিদ্যুৎ থাকে না, এরকম ছিল, এত অনুন্নত ছিল। আর গ্রাম অঞ্চলে তো কিছুই নেই, উনি একা একা সব রাতের অন্ধকারে। জি, অন্ধকার হইলে মানুষ শয়তান, জিন শয়তান সব কিছুই মানুষের ক্ষতি করা শুরু করে। ছিনতাইগুলো দিনের তুলনায় রাতে হয় বেশি, মাগরিবের পরে ছিনতাই হয়ে যাচ্ছে। এই হাদিস, মানুষ যদি জানতো যে কি ক্ষতি রয়েছে একা সফরে, তাহলে রাতে কেউ সফর করতো না আর একাও সফর করতো না। হাদিস সহিহ বুখারী, হাদিস 2998 নম্বর। বলে কানা ইয়াকরাহুস সাফার লিল ওয়াহিদি, শুধু রাতের সফরকে অপছন্দ করতেন এমনটা নয়, বরং একাকী সফরকে অপছন্দ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক রাতের সফর ভালো না, দিনের সফর করা উচিত। সকাল সকাল বেরিয়ে যান, এতে বরকত রয়েছে। সফর করবেন সকাল সকাল বেরিয়ে যান। অনেকে আছে না, এশা পড়ে ও ড্রাইভ করা শুরু করে, বলছে এশা পড়ে বেরোবো আর ওই ফজরে গিয়ে আমি মক্কা পৌঁছে যাবো। জায়েজ, কিন্তু অপছন্দনীয়। তারপরে একা থাকবেন না, কয়েকজন থাকবেন, 2 জন না 3 জন কমপক্ষে, এটা বেশি উত্তম, 3 জন বা তার বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, আন্নাল ওয়াহিদু শায়তানুন, একজন যদি সফর করে সে শয়তান। শক্ত কথা। ওয়াল ইসনানে শায়তান, 2 জন যদি সফর সঙ্গী হয় তাহলে 2 শয়তান। ওয়াস সালাসাতু রাকবান, 3 জন যদি সফর করে তাহলে সত্যি সফরের কাফেলা। হাদিস মুসনাদ আহমদের রয়েছে, মুওয়াত্তা মালিকের রয়েছে, তিরমিজিতে রয়েছে, আবু দাউদের 2767, তিরমিজি 1673, ইমাম আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। হাদিস গ্রহণযোগ্য হাদিস। হ্যাঁ, একা সফর করলে ক্ষতির আশঙ্কা বেশি। 2 জন সফর করলে শুধু দুর্ঘটনা নয়, হার্ট অ্যাটাক তো হতে পারে। গাড়ি চালাতে হার্ট অ্যাটাক হয় না? আরে ভাই, 2 জন থাকলে একজন হার্ট অ্যাটাক হয়েছে, আরেকজন তো সুস্থ আছে, অন্তত খবরটা তো দিতে পারবে, বা হাসপাতালে তো নিয়ে যেতে পারবে। হার্ট অ্যাটাক, গাড়িও চালাতে পারছে না, স্টিয়ারিং মরে পড়ে আছে।
অথচ একজন সঙ্গী তাহলে সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে কোনো তদবির হইতো, যদিও তকদিরে চড়ে হতো, এটাও তকদির যে আপনি এই কাজ করবেন আর এইভাবে হবে দুর্ঘটনা বা কিছু। ওয়াকানা ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইযা নাযালা আহাদুকুম মানজিলান, তোমাদের কেউ যদি কোনো জায়গায় অবস্থান করে তো এই দোয়াটি যদি পড়ে তাহলে আর কোনো কিছু ক্ষতি করতে পারবে না। সহিহ মুসলিমের হাদিস, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর মাধ্যমে আমি আশ্রয় কামনা করছি। আল্লাহর কাছে যেমন আশ্রয় কামনা করবে, আল্লাহর সিফাত গুণের কাছেও আশ্রয় কামনা করা যায়। জি, তো আল্লাহর কালেমাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর কালেমার আশ্রয় গ্রহণ করছি মিন শাররি মা খালাক, সৃষ্টির যাবতীয় সৃষ্টির অনিষ্ট থেকে, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। সূরা ফালাকের প্রথম আয়াতেই কথাই রয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, এখানে রয়েছে মিন শাররি মা খালাক। জি, এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ, যে দোয়া সূরা ফালাকে রয়েছে। ফাইন্নাহু লা ইয়াদুররুহু শাই, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না, জিন শয়তান মানুষ শয়তান, হাত্তা ইয়ারতালামে, যতক্ষণ সেখান থেকে সে প্রস্থান না করবে। হাদিস সহিহ মুসলিমের 2708। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বলছেন, ইযা সাফারতুম ফিল খাসবে, যখন তোমরা সফর করবে সচ্ছলতার জামানে। খাসব হচ্ছে যেই সময় জমিনে ফসল ভালো হচ্ছে, এটা কি বলা হয় কৃষকদের ভাষায়, ফসলের সিজনে, যখন মানুষের ঘরে খাবারের অভাব নেই, খাদ্যদ্রব্যের অভাব নেই, এটা খাসব। যখন জমিন কি রয়েছে যেটাকে বলা হয় একটা না ওটা সবুজ সবুজ হয়ে থাকা, যেটা যখন দেখবে যে বৃষ্টি হচ্ছে আর আপনার জমি সবুজ হয়ে রয়েছে, ফসলে সবুজ হয়ে রয়েছে, এই সময় যদি সফর করো, ফাতুল এবলা হাজ্জা, তাহলে উটকে তার অধিকার হক দাও। মানে দেখছো যে চারণভূমিতে যথেষ্ট ঘাস আছে, যে সময়গুলোতে বৃষ্টি হচ্ছে আর জমিনে আপনার ফসল পানি উদ্গত হচ্ছে, সেই সময় ঘাসও পাওয়া যাবে, চারণভূমি পাওয়া যাবে, তাহলে কি করো, উটকে খেতে সুযোগ দাও। উট কিন্তু দীর্ঘ সময়ের জন্য খেয়ে নিতে পারে, দীর্ঘ সময়ের জন্য পানি পান করে নিতে পারে। জি, এক সপ্তাহ যদি পানি না দেন, উট চলতে আছে, একবার এক সপ্তাহে পানি দিয়ে দিন, যথেষ্ট পানি তাকে দিন। কিন্তু মানুষের পক্ষে দিনে কতবার পানি লাগছে চিন্তা করুন দেখি। তাইলে মানুষ যে এত অহংকার করছেন, উটের কাছে কত দুর্বল আপনি, জি, অসহায়। ওয়াইজা সাফার তো ফিস সানাতে, সানা মানে বছর আর সানা মানে দুর্ভিক্ষ। সানাতুন মানে বছরও হয়, আর সানা মানে দুর্ভিক্ষ। আরবিতে বছরের আরবি কয়টি জানা আছে? আরও থাকতে পারে, কিন্তু দুটি খুব প্রসিদ্ধ আরবি আছে। আম মানে বছর, আর একটি হচ্ছে সানাতুন মানে বছর। সানাতুনের বহু বচন সেনিন, বোঝা গেছে, বা সানাওয়াত। তো সানাতুন দুর্ভিক্ষের বছরকে বলা হয়, আর আম বলা হয় সচ্ছলতার বছরকে বলা হয়। জি, এই জন্য ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় সূরা ইউসুফে দেখবেন যে দুর্ভিক্ষের বছরগুলিতে 7 সিনিন দাবান, 7 বছর অবিরাম দুর্ভিক্ষ থাকবে, অনাবৃষ্টি থাকবে। আর তারপরে একটা বছর এত বর্ষা বৃষ্টি, ফিহে যোগাসন নাস ওয়া ইয়াসির, এমন একটা বছর হবে যে ভালো জমিনে উর্বর হবে, ভালো ফসল হবে। আমন, ওখানে আবার সানাতুন বলা হয়নি, আম বলা হয়েছে, বুঝছো? এই পার্থক্য দুটোতে রয়েছে, যদিও একটি অপরটির জায়গায় বা কমন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, অসুবিধা নেই। তো ওয়াজা সাফার তুম ফিস সানাতে মানে দুর্ভিক্ষর বছর যদি সফর করো, গোটা বছর বর্ষা বৃষ্টি হয়নি, আর মরুভূমিতে আপনি উটের পিঠে যাচ্ছেন, দেখছে কোনো জায়গায় কোনো ঘাস পাত কিচ্ছু নেই, চারণভূমি নেই, শুকিয়ে আছে সব মরুভূমি। ফাসরে ও আলে, তাহলে তাড়াতাড়ি সফর করো, না হলে উট না খেয়ে বা পিপাসায় মরে যেতে পারে। আর উট যদি মরে যায় তো আপনার মরে যাওয়া নিশ্চিত। সৌদি আরবের এখন একটা এলাকা আছে যেখানে অনেক সময় মানুষ মারা যায়। কোন এলাকা? যে এলাকাটিকে আরবিতে বলা হয় রবুল খালি, রবুল খালি বলা হয়, আর ইংরেজিতে বলা হয় এমটি কোয়ার্টার। খালি মানে এমটি শূন্য, আর রবো মানে হচ্ছে কোয়ার্টার, মানে 4 ভাগের 1 ভাগ, চতুর্থ অংশ। এটা কোন এলাকা আছে কে বলতে পারেন? রবুল খালি। গেছেন কেউ? সফর করেছেন? আমাদের কিছু ভাইরা ছিলেন, ওরা এর আগে গেছে।
আপনি এখান থেকে আলহাসা পার করে যান, তারপরে চলে যান আপনি কাতারের বর্ডার পার করে চলে যান, তারপরে দুবাইয়ের বর্ডার দিকে যখন এগিয়ে চলে যান, গেছে মাশাআল্লাহ ওমান বর্ডারের দিকে, এই বাথার পরে যে এলাকা হলো মরুভূমি আর মরুভূমি, একদিকে ইয়ামান আর একদিকে ওমান, এই দুটো দেশ আর সৌদি আরবের সাথে যে বর্ডার মিলে আছে, সৌদি আরবের 1/4 জনশূন্য এলাকা। এলাকা কিছু যুবক, আবেগী যুবকরা, এদের মধ্যে তো আবার হিম্মত খুব, সাহস খুব বেশি, বাহাদুরি খুব বেশি, কিন্তু হ্যাঁ গাড়ি নিয়ে নেমে গেল এরকম মরুভূমিতে, আর এমন জায়গায় নামিয়ে দিল গাড়ি ফেসে গেল, আর সেখানে যাওয়ার পরে এইদিকেও যেতে ওইদিকেও যেতে পারে না, তারপরে এত পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে যে মরে যাচ্ছে। তারপরে কখনো ভাগ্য যদি হয় যে হয়তো উপর দিয়ে হেলিকপ্টার ঘুরছে, তখন নিরাপত্তা বাহিনী ওখানে দেখতে পেলে তো উদ্ধার করে নিয়ে আসে, এসব পত্রপত্রিকা আসে। আর কখনো কখনো মরে সরে গিয়ে হাড্ডি পড়ে আছে, অনেক দিন পরে হ্যাঁ নিরাপত্তা বাহিনী ঘুরতে গিয়ে দেখছে যে ওইখানে ওই হাড্ডিগুলো সাদা সাদা হয়ে দেখা যাচ্ছে, মরে সরে গেছে। আল্লাহু আকবার। ঝুঁকি নিতে হয় না, এরকম কিছু লোকেরা এরকম কাজ করে। তো দুর্ভিক্ষের জামানায় যদি সফর করো তাহলে দ্রুত বেগে চলো, উঠ না মরে যা আর তুমিও না মরে যাও। ওয়াইদা আর রাস্তুম, আর কোথাও যদি রাত্রি যাপন করতে হয়, মরুভূমি তো রাত্রি যাপন করতে হচ্ছে, এখনকার মতো নয় যে পেট্রোল পাম্প আছে আর সেখানে করে রুম আছে, পয়সা দিলে পয়সা ফেকো তামাশা দেখো, ভাড়া পাওয়া যাচ্ছে, হ্যাঁ, অথবা গাড়িতে একটু ঘুমিয়ে গেলাম। ওই যে আরাস কোনো জায়গায় যদি রাত্রি যাপন করতে হয় উটের পিঠে, তখনকার যুগে সফাজতানিবুত তারিক, মাঝ রাস্তা থেকে দূরে থাকো, হ্যাঁ রাস্তার মাঝখানে ঘুমাবে না, যে কোনো রাস্তায় যদি ঘুমিয়ে যান, রাস্তার কিনারায় একেবারে ঘুমিয়ে গেছেন গাড়ি রেখে, আর একটা গাড়ি আসলো রোড মনে দিল আপনার গাড়িতে ধাক্কা, হইতে পারে না? আর এমনি যদি নিচে হয় তাহলে আপনাকে চেপে দিয়ে চলে গেল। তো বা মানুষের রাস্তাও যদি হয়, ধরেন গাড়ির রাস্তা নয় কিন্তু মানুষের রাস্তা, সেই রাস্তা তো শোয়া নিষেধ রয়েছে, রাস্তার বাইরে ডানে বামে এদিক সেদিক ঘুমান, রাস্তায় ঘুমাবেন না, কারণ সেই রাস্তা দিয়ে জিন শয়তান চলতে পারে, মানুষ যাচ্ছে, হ্যাঁ কারো ডিস্টার্ব হয়েছে, ক্ষতি করে দিল। শুধু তাই নয়, কোনো আপনার হিংস্র জন্তু যাচ্ছে, রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে, যেখানে ভালো রাস্তা দেখবে সেখানে আপনার হিংস্র পশু চলাফেরা করবে, নেকড়ে, বাঘ, ভল্লুক ইত্যাদি যেসব দেশে রয়েছে। আর আপনার উটও যেতে পারে, উট রাস্তা দিয়ে চলছে আর ওই রাস্তাতে আপনি ঘুমিয়ে আছেন আরামে, আর আপনাকে পায়ে চাপা দিয়ে হ্যাঁ দলে দিয়ে চলে আলো শেষ। ফাইন্নাহা তরকদ্দাওয়াব, রাস্তায় শুয়ো না, কেন? কারণ সেগুলি হচ্ছে জীবজন্তুর রাস্তা। ও মাওয়াল হাওয়াম বিল্লাহ, রাতে যেসব বিষাক্ত জীবজন্তু রয়েছে সেগুলোর আশ্রয়স্থল, সাপ বন জঙ্গল থেকে বা মরুভূমি থেকে উঠে দেখেন রোড রাস্তার উপরে চলে আসে, হ্যাঁ তা আপনি যদি রাস্তার উপরে ঘুমিয়ে থাকেন, ওখান দিয়ে সাপ যাচ্ছিল, সাপ কিন্তু মানুষকে দেখলে প্রথম পালাবার চেষ্টা করে, বোঝা গেছে, বিচ্ছু, হ্যাঁ কিন্তু যখন দেখে নিজের জন্য রিস্ক, কী যেন মেরে দিবে, হয়তো মেরে দিবে ভয় হলেই তখন দংশন করে, নাহলে এমনি আসল হচ্ছে যে এমনি দংশন করতে আসবে না, হ্যাঁ ও পালিয়ে যাবে, ও নিজের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রাস্তায় বাধা হলে মুশকিল, যার রাস্তা দিয়ে সাপ যাচ্ছে আর ওখানে আপনি শুয়ে আছেন, দিলে ছোঁ করে দংশন করে দিল। তো এইভাবে নিষেধ করেছে রাসূলুল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদ তিরমিজির হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত 2861 নম্বর তিরমিজির, সহিহ মুসলিম 1926। ওয়াকান ইয়ানহা আন ইউসাফিরা বিল কোরআন ইলা আরদিল আদুওয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে কোরআনে কারীম নিয়ে শত্রুদের দেশে সফর করতে নিষেধ করেছেন, যদি সেই কাফেরদের সাথে নিরাপত্তার কোনো চুক্তি না থাকে, এটা শর্ত অবশ্যই লাগাইতে হবে। আজকাল সাধারণত আন্তর্জাতিক কি আছে, নিরাপত্তা চুক্তি একটা আছে, হ্যাঁ আছে না, কূটনৈতিক সম্পর্ক যেটা বলা হচ্ছে, এর মাধ্যমে মুসলিম দেশের অমুসলিম দেশের সাথে একটা সম্পর্ক আছে, নিরাপত্তার সম্পর্ক আছে। সুতরাং সেই দেশে যদি আপনি ধর্মীয় পুস্তক নিয়ে যান তাহলে অবমাননার আশঙ্কা নেই, তাহলে নিয়ে যাবেন। কিন্তু যদি দেখা যায় যে কোনো একটু কাফের দেশে যাচ্ছেন, চরম বিদ্বেষী, ইসলামের শত্রু, হ্যাঁ ইসলামী বই পুস্তকের শত্রু, সুতরাং কোরআনে কারীম যদি পেয়ে যায় তো সেখানে অবমাননা করতে পারে আমার কাছ থেকে কেড়ে নিয়ে, তাহলে সেই দেশে কোরআনে কারীম নিয়ে বা হাদিস নিয়ে এরকম ধর্মীয় পুস্তক নিয়ে সফর করা যায় না, প্রথম কথা যাবেন না সে দেশে। আর যদি নিরুপায় হয়ে যেতে হয় তাহলে আপনি কোরআনে কারীম অবমাননা যেন আপনার মাধ্যমে না হয়ে যায়, এটা হচ্ছে উদ্দেশ্য। হারবি, যাদের সাথে যুদ্ধ চলছে, যেমন মনে ইসরায়েল, এর সাথে যুদ্ধ চলছে, বার্মা, এরা হারবি, কারণ মুসলিমদেরকে মারছে। তাহলে সেখানে যদি গিয়ে কোরআন নিয়ে যায়, যারা মুসলিমকে দেখতে পারে না তারা কি কোরআনকে দেখতে পারবে?
অবমাননা করতে পারে। এইরকম আশঙ্কা থাকলেও এলাকা যাবেন না। আর গেলে কোরআন কারীম নিয়ে যাবেন না যদি যেতেই হয়। মাখাফাতা আইয়ানা লাহুল আদু, এই আশঙ্কায় যে শত্রুর হাতে না কোরআন কারীম চলে আসার, অবমাননা না করে ফেলি, আগুন লাগিয়ে দিল, হ্যাঁ পেশাব পায়খানা করে নাউজুবিল্লাহ, আরও কিছু করছে আজকাল কাফের, জি, যারা বিদ্বেষী কাফের। সহিহ বুখারী মুসলিমের হাদিস এটি। ওয়াকানা ইয়ানহাল মারাদান তুসাফিরা বিগাইরি মাহরাম, মহিলাকে নিষেধ করে রাসূলুল্লাহ বিনা মাহরামে সফর করতে। এমন কোন সাবালক পুরুষ ব্যক্তি যার সাথে স্থায়ী বা বিবাহ হারাম, এমন কোনো ব্যক্তি ছাড়া মহিলারা একা একা সফর করবে, বা কয়েকজন মহিলা আছে সফর করছে, ঢাকা থেকে চলে যাচ্ছে খুলনা, চিটাগাং, অমুক তমুক, এগুলো জায়েজ নয়, হারাম। এরাই ধর্ষিতা বেশি হচ্ছে, হ্যাঁ, এরাও যৌন হয়রানির বেশি শিকার হচ্ছে, ঠিক, আল্লাহ হেফাজত করুক। কিন্তু একজন পুরুষ থাকলে সবাই ভয় করবে। যত দুষ্ট বদমাইশ আছে, একটা পুরুষ সাথে থাকলে ভয় করবে। ওয়ালাও মাসাফাতা বারিদিন, যদিও এক বারিদের দূরত্ব হোক না, বেশি দূরে না, এক বারিদ কত হয়? জি, বারিদ, হ্যাঁ 3 ফারসাখ এক বারিদ, হ্যাঁ 3 ফারসাখে এক বারিদ হয়। আর ফারসাখ হয় 4 মাইল, তাহলে কত হবে? 3 4 12 মাইল, 12 মারে 15 থেকে 16 কিলোমিটার ধরেন আনুমানিক, এইরকম 15-16 কিলোমিটার হইলেও মহিলা যদি শহরের মধ্যে না হয়, ধরেন 15-16 কিলোমিটার তামাম শহর যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে, বন জঙ্গল আছে বা নির্জনতা রয়েছে, আর সে একা একা মহিলা সফর করছে, এটা জায়েজ নয়। জি, মাঠঘাট রয়েছে, সেই মাঠে সে দর্শনের শিকার হইতে পারে, আর হচ্ছেও। জি, ওই আমরাল মুসাফির, মুসাফিরকে নির্দেশ রাসূল ইজা কাযা নাহমাতাহু মিন সাফারি, সফরের কার্যক্রম যখন শেষ, শখ করে সফর করবেন না। জরুরি কাজে গেছেন, যখনই কাজ শেষ, ইয়া জালা রুজু ইলা, তাড়াতাড়ি স্ত্রীর কাছে ফিরে আসো, ছেলে মেয়ের কাছে ফিরে আসো, নিরাপদ, গোনা থেকে নিরাপদ, অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে নিরাপদ, আর মানুষের জুলম অত্যাচারের শিকার হওয়া থেকে নিরাপদ। কারণ সফরে মানুষের আরাম নেই। 5 স্টার হোটেলে থাকছেন, তারপর আপনার ওই বিছানায়, যে আপনি যেই আপনার বিছানা, সেখানে যে আরামে আপনি ঘুমাচ্ছেন, 5 স্টার ঘুম আসবেন আপনার। জি, তো তাড়াতাড়ি করে ফিরতে বলেছেন রাসূলুল্লাহ, সফর থেকে কাজ শেষ হয়ে গেলে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। তারপরে বলছে ওয়ানহা ইয়াতরুকার রাজুল আহলাহু লাইলা ইযা তালাত গায়বাতু আনহুম, বেশি দিনের জন্য যদি পরিবার ছেড়ে বাইরে থাকেন, তাহলে হঠাৎ করে রাতে আপনি স্ত্রীর কাছে আসবেন না, পরিবারের কাছে, যতক্ষণ অগ্রিম জানিয়ে না দেবেন। আজকাল জানাবার ব্যবস্থা হয়েছে, আগে থেকে জানা থাকছে, আপনার স্ত্রী জানছে যে আমার স্বামী অমুক দিনে আসছে আর অমুক সময় আসছে, আর কি মিনিটে মিনিটে খবর, তাই না? এখন কত পরিবর্তন। কিন্তু আজকে থেকে 25-30 বছর আগে টেলিফোন ব্যবস্থা ছিল না, ওই চিঠি একটা পাঠিয়েছেন, চিঠি পৌঁছেছে কিনা এটাই বা কে জানে। আমি অমুক দিনে আসছি, আর তারপরে গেলেন না, মনে হইতো, হ্যাঁ, পেরেশান হয়ে যেত মানুষ। তারপরে ধরেন আপনার চিঠি পৌঁছেনি, আর হঠাৎ করে আমি তো চিঠি দিয়েছি আমার স্ত্রীকে, আর চিঠির কোনো উত্তর পাননি, তাহলে কী করে জানবেন চিঠি পৌঁছিল কি পৌঁছিল না? আর হঠাৎ করে রাত্রে 11টার সময়, 12টার সময়, 10টার সময়, হ্যাঁ বেবি শুয়ে গেছে, আর ওই সময় আপনি হঠাৎ করে পৌঁছে গেছে। তাহলে বিভিন্ন ক্ষতির দিক রয়েছে। একটা ক্ষতির দিক হচ্ছে, হ্যাঁ কি, আরে ভয় আপনাকে হত্যা করে দিতে পারে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে। ছেলে বাড়িতে আছে, একটু সাবালক হতে যাচ্ছে, আর বাপ চলে গেছে, বলছে আমার বাড়ি, রাত্রে ঢুকতে গেছে, আর অস্ত্র নিয়ে ও রেডি আছে মারার জন্য, মনে করছে চোর ঢুকছে, ডাকাত ঢুকছে ওর বাড়িতে। চিন্তা করেন, আঘাত করে দিলে কী অবস্থা হইতো। এই ধরনের ক্ষতিগুলো রয়েছে। এছাড়া ক্ষতি আছে, আপনি সুন্দর অবস্থায় স্ত্রীকে, হ্যাঁ পরিপাটি হয়ে আছে, হ্যাঁ সেজে আছে, হ্যাঁ মেকআপ করে আছে, দেখতে চান আপনি, স্বামী নেই, কেন মেকআপ করবে? কখন আসছে না আসছে জানাই তো নেই, তো কারোর জন্য আমি সাজবো, সাজগোজ কিচ্ছু নেই, শরীরে গন্ধ থাকতে পারে, আর সেই সময় রাতে গিয়ে পৌঁছে গেছেন, আর তারপরে দেখলেন যে আরে এত গন্ধ এর শরীরে, একে নিয়ে সংসার করা যাবে না, তালাক তালাক তালাক, শেষ। হতে পারে না, আরও কিছু হইতে পারে। সবার স্ত্রী যে নেক, হ্যাঁ, আর পদস্খলন ঘটবে না, ভালো মানুষ হইলেও যে পদস্খলন ঘটবে না এমনও নয়। হইতে পারে যে কারোর সাথে এমন অবস্থায় আছে, অপ্রীতিকর অবস্থায়, যেটা দেখলে আপনার সংসারে অশান্তি শুরু হয়ে যাবে, হ্যাঁ অশান্তি শুরু হয়ে যাবে। এমন কি নিজের ভাইও যদি থাকে বাড়িতে, ধরেন ওর ভাই আছে, তারপরও শয়তান আপনার মগজে ঢুকে যেতে পারে,
হ্যাঁ, এমন সময় দেখছেন যে একই ঘরে ভাই বোন শুয়ে আছে। শয়তান বলছেন, না রে, ও ভাই বোন শুয়ে আছে মানে কোনো কাম খারাপ আছে, এখানে ব্যাপার সবার কিছু আছে, গোলমাল আছে। হইতে পারে না, পারে না? আগে থেকে যখন স্ত্রী জানবে যে আমার স্বামী আসছে, সেই দিন বাড়ি এমনভাবে রাখবে যে সন্দেহ মুক্ত থাকবে। আর এইসব অনিষ্ট থেকে মুক্ত থাকলেন আপনিও থাকেন, আপনার স্ত্রীও মুক্ত থাকলো। বহু হেকমত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাতে, রাতে যাবেন না, না জানিয়ে। জানানো থাকে তারা ঠিক আছে। হাদিস সহিহ বুখারী মুসলিমের এই হাদিসটিও। ওয়াকানা ইযা কাদেমা মিন সাফারিন, নবী সাল্লাল্লাহু যখন সফর থেকে আসতেন, প্রথম কচি কাচাদের সাথে, বাচ্চাদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। হ্যাঁ, আপ্যায়ন করতেন, তাদেরকে আদর করতেন। ইয়ালকা উইলদান মিন আহলি বাইতি, পরিবারে যেসব বাচ্চারা কচি কাচা রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করতেন, তাদেরকে আদর করতেন। হাদিস সহিহ মুসলিমের। হ্যাঁ, তারপর ওয়াকানা ইয়াতানিকুল কাদিমিনা সফর, কেউ সফর থেকে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলাকুলি মুআনাকা করতেন। তাহলে মুআনাকা যখন তখন নয়, যে দুইজন মসজিদে গেলেন, ঈদগাহে গেলেন আর সাথে সাথে মুআনাকা শুরু করে দেন। এই মুআনাকার বিদাতটি আমাদের দেশে ছিল কোলাকুলি, এখন দেখছি আরবরাও করছে। এই কি শুরু বলছে যে এটা ট্র্যাডিশন, আদাত না, বেঁচে থাকা উচিত, বেঁচে থাকা উচিত। জি, যদিও আদাত বলে অনেকে চালিয়ে যে এটা আমি নেকি মনে করে বা ইবাদত মনে করে করছি না, কিন্তু এমন হয়ে যাচ্ছে যে কেউ যদি আবার কোলাকুলি না করে তো তাকে খারাপ নজরে, খারাপ দৃষ্টিতে দেখা হচ্ছে। ধরেন মসজিদ আমি গেলাম আর সুন্নতে পাবন্দির কারণে আমার পরিচিত অনেকে আছেন যার সাথে আমি ঈদের দিনে তাড়াতাড়ি করে সালাম ফিরে নামাজটা পড়ে দেখছি যে এরা তো শুরু করে দিবে সব ধস্তাধস্তি, বুঝছি তো, ধস্তাধস্তি মানে মোয়ানাকা শুরু করে দিবে। তখন আমি করি কি, টান দিই মসজিদ তাড়াতাড়ি, আর তখন বড় চোখ করে দেখে যায় সবাই মহানা করছি, মহানা করছে না, নাকি আমি অহংকারী হয়ে গেলাম, সুন্নত পালন করতে অহংকারী হয়ে গেলাম। তো মুশকিল, যখন মানুষের অভ্যাস একটা হয়ে যায় তখন মনে করে এইটাই শরীয়ত, এটা না করলে আপনি বেয়াদবি করে দিলেন, আপনি ট্র্যাডিশনাল মানলেন আপনি। হ্যাঁ জি, মুশকিল এগুলো। তো আর বাঙালির তো ঈদগাহে মাশাআল্লাহ, দুজনে একসাথে গেল বাসা থেকে বেরিয়ে, আর তারপর ঈদটা পড়ার পরে ধস্তাধস্তি শুরু করে দিল দুজনে। আস্তাগফিরুল্লাহ, বেদাত এগুলো। তারপরে মুসাফার বেদাত, ফরজ নামাজের পরে মাসরিরা করে, যে স্পেনে দেখেছি। আর এই দেখা দেখি অনেকে করে, দেখা হয়নি কিছু কয়েকদিন থেকে, সেটা আলাদা কথা, কিন্তু একসাথে আসলে আর তার সালাম ফেরব, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এই সাল বেদাত, এটি বেদাত। জি, ফরজ নামাজের পরে মোসাফা বেদাত, আর ঈদের পরে জুমার পরে কোলাকুলি বিদাত, এগুলো সব বিদাত। সফর থেকে আসলে মুআনাকা করতেন রাসূলুল্লাহ, ওই ওয়াকাব্বিলুহু ইযা কান মিন, পরিবারের হইলে তাদেরকে চুমু দিতেন, মাথায় চুমা, কপালে চুমা। আর যদি কচি কাঁচা নাবালক ছেলে মেয়েরা হয়, কচি কাঁচা হয়, তাহলে গালেও চুমা দেওয়া যায়, কিন্তু বড়দের নাই, বড়দের ক্ষেত্রে কপাল এবং মাথা। কালা সাহাবী, ইমাম সাহাবী বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাহাবা ইযা কাদিমু মিন সাফারি, সফর থেকে যখন আগমন করতেন, তানাকু, একে অপরের সাথে কোলাকুলি করতেন, পরস্পর কোলাকুলি করতেন। ওয়াকানা ইযা কাদিমু মিন সাফার, নবী সাল্লাল্লাহু যখন সফর থেকে আসতেন, বাদাবিল মসজিদে, প্রথম মসজিদে যেতেন, বাড়িতে সরাসরি ঢুকতেন না। ফারাকা রাকাতানি, 2 রাকাত সালাত পড়ে নিতেন। আল্লাহ শুকরানা, শুক্র হয়ে গেল রব্বুল আলামিন, যদি শুকরানা সালাত নয় নেই, কিন্তু সুন্নত এটি, সেটাই আল্লাহর শুকর আদায় করছেন আপনি। কোনো খুশির খবর হলে সেজদা করা সুন্নত। তো 2 রাকাত সালাত পড়তেন। এতে আর একটি হিকমত রয়েছে, যে বাড়িতে যদি অপ্রস্তুত থাকে আপনার স্ত্রী, বাড়িটা ময়লা আবর্জনা আছে, এলোমেলো হয়ে আছে, যেমনই জানতে পেরেছে যে আমার স্বামী চলে এসছে, বা আমাদের বাড়ির মালিক এসছে, বা অমুক এসছে, আমার শ্বশুর এসছে, আমার বাবা এসছে, হ্যাঁ, তাদের করে বাড়িটা ঠিকঠাক বিছানা ইত্যাদি ঠিক করছে, এইখানে একটা আপনার কি অন্য কিরো কাজ হলো, মসজিদে নামাজ পড়া হলো। আর একটা ফায়দা, সেটা হচ্ছে গ্রামবাসী সবাই আপনার সাথে দেখা করতে চাইবে, দীর্ঘদিন দেখা হয় না, বন্ধুমহল আত্মীয় স্বজন আছে। আপনি বাড়িতে সরাসরি ঢুকে গেলে সাথে সাথে এসে ভিড় জমিয়ে দিয়ে দেখা করার জন্য, এই কাজটা আগেই সেরে নিলেন আপনি। আসার পরে মসজিদে নামাজ পড়তে পড়তে গ্রামের যারা আশেপাশে ছিল, পাড়া প্রতিবেশী, তারা চলে সালাম দেওয়া তাদের সাথে হয়ে গেল, আর খোঁজ খবর হয়ে গেল, আর তারপরে পরে দেখা হচ্ছে, এখন বাসায় ঢুকলাম, আর কেউ আসবে না ডিস্টার্ব করতে, ঠিক কিনা? বহুমুখী ফায়দা রয়েছে। এ হচ্ছে রাসূলুল্লাহ, সহিহ বুখারীর হাদিস 3088, সহিহ মুসলিমের 2769। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলে মসজিদে যেতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। যদি মসজিদে যাওয়ার মতো পরিবেশ না থাকে তো বাড়িতে এসে 2 রাকাত সালাত আদায় করেন, এটাও করা যেতে পারে। অনেক সময় মসজিদ বন্ধ, এখানে আমরা সফর থেকে আসি, ইদানিং করি, তো চেষ্টা করি যে নিজের বাসায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করে নিলাম, যে উজু করে। জাযাকুমুল্লাহ খাইর, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।